কাউকে যদি অবহেলা করে কোনো নাস্তিক ব্যক্তি যদি দেখবেন যারা ভগবানের নাম করে না তারা আবার দেখবেন সাধুদের দেখলে ব্যঙ্গ করে। এখন বিপদ হচ্ছে এটাই, তারা ব্যঙ্গ করতে গিয়েও তো সেই নামটা বলে। হ্যাঁ, দেখবেন অনেকে বলে হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই বলে। তো সাধু কি বলে? কেন বললি বল, কেন বললি বলে, কি বলে? এইভাবে তোরা আবার বল, যতবার আমাকে দেখবি ততবার বলবি। এই বেশটা দেখেছিস বলে যে মুখে কখনো কৃষ্ণ নাম উচ্চারণ করিস না সেই জিহ্বাতে আজ আমাকে দেখে কৃষ্ণ নাম উচ্চারিত হলো। তবে এইভাবে বলতে বলতে এমন একটা দিন আসবে এই নামই তোর মুক্তির কারণ হয়ে। আর হয় তাই, হয় তাই বাবা। তার কারণ দেখুন, আমরা যদি কখনো যারা টক খেতে ভালোবাসে, টক যারা খেতে ভালোবাসে তাদের সামনে যদি টকের গল্প করা হয় তা তার মুখে তার জিহ্বায় জল চলে আসে না? হ্যাঁ, দেখবেন তার জিহ্বায় জল চলে। আমি বলবো তেঁতুল তেঁতুল, তার মুখে জল চলে আসবে। তাহলে আমি তো মুখে বলছি, আমি তো খাচ্ছি না, বা আপনিও খাচ্ছেন না, আপনি শুনছেন, শোনা মাত্রই আপনার জিভে জল আসছে। তার মানে কি শোনারও ক্রিয়া আছে। কেউ যদি কিছু শোনে তারও একটা ক্রিয়া কাজ করে। আবার যদি কেউ বলে তারও একটা ক্রিয়া আছে। হরি বল, হরি বল। আবার দেখবেন অনেক অনেক জায়গার নাম আছে ভগবানের নামে, যেমন কৃষ্ণনগর, বিষ্ণুপুর, গোপালনগর, গোবিন্দপুর, কি আছে তো জায়গার নাম ভগবানের নামে আছে না? হরি বল। হ্যাঁ, অর্জুনপুর, বাবা, দুর্গাপুর। তা এই যে ভগবানের নামে যে জায়গাগুলো, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যারা ভগবানের বিরোধী ব্যক্তি তারাও তো মুখে বলবে চল যাই কৃষ্ণনগর। এই ভাই যাবি নাকি কৃষ্ণনগর? বলবে তো। এইভাবে যত বলবে কৃষ্ণনগর, কৃষ্ণ 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 বলতে বলতে মাগো একদিন এই নামই তার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। ছেলে মেয়েদের নাম রাখা হয় ভগবানের নামে, আগেকার সময় রাখতো, এখন আর রাখে না। কি তাই তো? এখন যদি বলা হয় ভগবানের নামে নাম রাখ বাবা, বলে ওসব চলবে না, চলবে না। ওই আগেকার সময় যে নাম ছিল না, সীতানাথ, রাধেশ্যাম, নিতাই, গোপীনাথ, গোবিন্দ, মদন মোহন রাখে, তাহলে সব চলবে না। এখন কত ভালো ভালো কত স্ট্যান্ডার্ড নাম বেরিয়েছে, তাও দেশি নয় বিদেশি। জনি, বনি, রনি, কত ভালো ভালো নাম বেরিয়েছে, সব বিদেশি নাম। এখন আর ওসব ব্যাকডেটেড নাম রাখা যাবে না, ভালো ভালো নাম বেরিয়েছে। ওই জনি, বনি, রনি, টনি, এইসব ভালো। তার নামেরও যে একটা মহিমা আছে মা, ভগবানের নামে যদি নাম রাখা হয় তারও একটা মহিমা আছে। তাহলে একটু বলি ছোট করে শুনুন। অজামিল বলে একজন ব্রাহ্মণ, জাতিতে ব্রাহ্মণ, তার স্বভাব ছিল নিচু প্রকৃতির, খুন করত, ডাকাতি করত। কথাটা মন দেবেন। তা যখন সবাই তাকে ঘৃণা করতো বাবা, কেউ তাকে শ্রদ্ধা ভক্তি করতো না, যেহেতু সে খারাপ কাজ করে, ভালো কাজ করে না, সেই জন্য সবাই তাকে ঘৃণা করে। এখন অজামিল প্রতিদিন ডাকাতি করে, চুরি করে, তার ছেলেদেরকে নিয়ে প্রতিদিন যায়। হঠাৎ লোমশ মুনি বলে একজন মুনি, তার দেহে একটা ব্যাধি হয়, জ্বালা হয়। তখন দেবর্ষি নারদ বললেন লোমশ মুনিকে যে দেখো, তোমার এই রোগ ভালো হবার একটা উপায় আছে। যদি কোনো ব্যক্তি যার জাতিটা উঁচু কিন্তু স্বভাব নিচু, এরকম কোনো ব্যক্তি যদি থাকে, তার ঘর থেকে ভিক্ষা করে নিয়ে এসে যদি তুমি রন্ধন করে সেবা করো, তোমার রোগ ভালো হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই দেরি না করে সে খুঁজতে শুরু করলো। হঠাৎ ওই অজামিলের বাড়িতে গেলেন মা। কথাটা কিন্তু মন দেবেন, এই কথাটার অনেক মাহাত্ম্য আছে। অজামিলের বাড়িতে যখন গেছে, কানে কানে শুনেছে যে এর জাতিতে উঁচু জাতি, ব্রাহ্মণ জাতি, স্বভাব নিচু, ছোট কাজ করে, নিচু কাজ করে, খারাপ কাজ করে। এখন চিন্তা করলেন তাহলে এই বাড়ি থেকে ভিক্ষা করা যায়। এক মুষ্টি তন্ডুল ভিক্ষা করতে এসেছে, এমন সময় দেখছে তারই ঘরে তার স্ত্রীর কোলে ছোট্ট সদ্যজাত একটি পুত্র সন্তান। নেতায় গৌর হরি হরি।
ভিক্ষা করে এনে রন্ধন করে সেবা করবার পর তার সেই রোগ যখন ভালো হয়, তখন সে মনে মনে চিন্তা করে, আমি যখন এত বড় উপকৃত হলাম, আমি যখন এত উপকার পেলাম, সুস্থ হলাম, ভালো হয়ে গেলাম, তাহলে আমারও তো উচিত ওকে একটু আশীর্বাদ স্বরূপ কিছু দিয়ে আসা। তাই কি করেছে, আবার ফিরে গেছে সেই অজামিলের বাড়িতে, গিয়ে বলছে, দেখো তোমার কারণে আজ আমি সুস্থ, আমার রোগ মুক্ত হয়েছি, আমি আমার এত উপকার হয়েছে, এত খুশি হয়েছি আমি, তাই খুশি হয়ে আমি তোমাদের বাড়িতে এলাম তোমাদের আশীর্বাদ করতে। তা আশীর্বাদ স্বরূপ আমি তোমার ছোট ছেলের নাম দিয়ে গেলাম নারায়ণ। নিতাই গৌর হরি বল হরি। এখন বাবা সেই লোমশ মুনির আশীর্বাদে ছেলের নাম, ছোট কনিষ্ঠ ছেলের নাম নারায়ণ। দিন যায় এইভাবে ডাকাতি করে, চুরি করে। জীবনের শেষ দিন যখন আসে, মা অন্তিম সময় শয্যায় শুয়ে আছে। শয্যায় শুয়ে থেকে যখন দেখছে যে আর বেশি সময় সে বাঁচবে না, শয্যাশায়ী, হঠাৎ দেখছে যমদূত আসছে তাকে নিয়ে যাবে বলে। আর তাই না দেখে সে চিৎকার করে নিজের পুত্র নারায়ণকে ভয়ে ভীত হয়ে ডাকছে, নারায়ণ নারায়ণ, একবার কাছে আয় বাবা, একবার কাছে আয়, আমাকে বাঁচা, আমাকে রক্ষা কর, ওরা আমায় নিয়ে যাবে, একবার আমায় বাঁচা বাবা। চিৎকার করছে, কাছে আয়, কাছে আয়, একবার আমার পাশে আয়, চিৎকার করছে। আর অন্তিম সময় তো মা, সেই মুহূর্তে যে যেটা ভাববে তার সেই আশা পূর্ণ হবে। যখনই শেষ মুহূর্তে নারায়ণ নারায়ণ বলে আর্তনাদ করছে, সেই চিৎকারে বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে গেছে। হরি বল। বিষ্ণু লোক থেকে দূত পাঠিয়ে দিয়েছে তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। এসে দেখছে যমদূত দাঁড়িয়ে আছে। এখন বিষ্ণু দূত জিজ্ঞাসা করছে, তোমরা কেন এসেছো? আমরা তো ওকে নিতে এসেছি, ওর সময় হয়ে গেছে যাওয়ার, ও তো যাবে না, তোমরা ওকে নিয়ে যেতে পারবে না, ওকে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। কেন? ও সারা জীবনে পাপ কর্ম করেছে, ওকে আমরা নিয়ে যাব না। দেখছো না শেষের দিনে কার নাম উচ্চারণ করছে, কার নাম ধরে ডাকছে? তখন যমদূত বলছে যে ও তো ওর ছেলেকে ডাকছে, ও তো সেই বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না, ওর ছেলের নাম নারায়ণ, সেই ছেলেকে নারায়ণ নারায়ণ বলে ডাকছে। তখন বিষ্ণুদূত বলে উঠলেন, তবে শোনো, যার নাম ধরেই ডাকুক না কেন, ছেলেকে ডাকুক আর যাকেই ডাকুক, উচ্চারণ তো করছে নারায়ণ। নিতাই গৌর হরি বল হরি বল। ওই যে তার জিহ্বাতে বারবার নারায়ণ নারায়ণ বলে চিৎকার হচ্ছে, সেই নামটি যারই হোক না কেন, আজ অজামিনের জীবনের সমস্ত পাপ দূর হয়ে গেছে। ওকে নিয়ে যাবার জন্য আমরা সোনার সিংহাসন নিয়ে এসেছি। জেনে রাখবেন মা, সারা জীবন যদি আপনি কোনো অপরাধ করে থাকেন, জীবনের কোনো একটা সময় যদি আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম জেগে ওঠে, একটা বাড়ির জন্য যদি গৌর চরণে, কৃষ্ণ চরণে দুফুটা বাড়ি বরিশন করে আপনি বলেন, প্রভু আজ থেকে তুমি আমার, তোমার চরণে দাস আমি, যে মুহূর্তে আপনি বলবেন না মা, যে মুহূর্তেই আমরা বলি না কেন, ভগবান বললেন তার পূর্বে সে যত পাপই করুক না কেন, সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তাই জীবনে আমরা যত পাপই করি না কেন, কোনোদিন যদি আমাদের চিত্ত শুদ্ধ হয়, আমাদের চৈতন্য হয়, যে মুহূর্ত তুমি প্রভুকে ভালোবাসবে, অনেকে বলবে সারা জীবন অন্যায় করেছে, পাপ করেছে, এমন দুষ্কর্ম করেছে, এখন হরিকে ডেকেছে, হরিকে আর কৃপা করবে? ভুল কথা। যেদিনই আপনি তাকে ভালোবাসবেন, তার আগের দিন পর্যন্ত জীবনে যত অপরাধী থাকুক না কেন, ভগবান সব কিছু ধুয়ে পরিষ্কার করে দেন। যদি একবার তার চরণে শরণ নেওয়া যায়, যদি ডাকা যায়, ভালোবাসা যায়, আত্মনিবেদন করা যায়। তাই তো শাস্ত্রে বলছে
যদি হাজারো ভুল করে তোমার চরণে শরণ নেই প্রভু, একবার কি তুমি কৃপা করবে না? আহা, হে জীব, হে জগৎবাসী, বিশ্ববাসী, তোমরা আমাকে দান দাও। কি দান? বললেন আমার দেয়া যে সম্পদ তোমরা পেয়েছো, তার বিনিময়ে আমাকে দান দাও। কি সম্পদ দিয়েছেন ভগবান, যার জন্য তাকে দান দিতে হবে? আমরা এই জগতে যেমন ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জায়গা, গাড়ি বাড়ি, যা কিছু আমাদের আছে, সব কিছুর জন্য যেমন সরকারকে খাজনা দিতে হয়, এমনি এমনি তুমি ব্যবহার করতে পারবে? হরি বল। গাড়ি চালাতে গেলেও রাস্তায় টোল দিতে হবে, জমিতে চাষ করতে গেলেও খাজনা দিতে হবে, বাড়িতে বাস করতে গেলেও ট্যাক্স কাটতে হবে। তাহলে সবকিছুই তো আর আমার হয়নি। আমার যদি হতো দিতে হতো না, আমার তো নয়। যদি আমার হতো তাহলে আর সরকারকে কিছু দেওয়া লাগতো না, আমার তো নয় মা। তাই সবকিছুর বিনিময়ে সরকারকে খাজনা দিতে হচ্ছে। তাহলে এই দেহটাও তো আমার নয়, নিতাই গৌর হরি বল। এটাও তো কারোর কাছ থেকে পাওয়া। এই সুন্দর দেহটা, এটাও আমাদের যে সম্পদ, এই দেহটাও একটা সম্পদ। অনেক সাধনার পর এই দেহটা পেয়েছি। সারা জীবন কষ্ট করে যেমন আমরা বাড়ি ঘর, টাকা পয়সা, বিষয় সম্পদ তৈরি করি, আমাদের দেহটাও কিন্তু অনেক কষ্টের পরে পাওয়া, একদিন দুদিন নয়। এই যে সুন্দর মানব জন্মটা পেয়েছি মা, এর আগে আমরা অনেক অনেক কষ্ট করেছি। যদি বলেন কোথায় করেছি, না বৃক্ষকুলে জন্ম পেয়েছি, কীটকুলে জন্ম পেয়েছি, পশুকুলে জন্ম পেয়েছি, পক্ষীকুলে জন্ম পেয়েছি। জগতে যত রকমের জীব আছে, প্রত্যেকটা জীব হয়েছে আমরা। আর সেই সময় আমরা ভগবানের কাছে কেঁদেছি। যে কেন কেঁদেছি, না পশুকুলে জন্ম দিলে তোমার সেবা দিতে পারবো না, তোমাকে ডাকতে পারবো না। তুমি বৃক্ষকুলে জন্ম দিলে তোমাকে সেবা করতে পারবো না। তাই তুমি আমাদের এমন একটা জন্ম দাও, যে জন্ম পেলে তোমার নাম করব, তোমার সেবা দেব, তোমাকে ভালোবাসবো। আর তুমি যখন আমার ভালোবাসায় সন্তুষ্ট হবে, তুমি নিশ্চয়ই আমাকে তোমার চরণে নিয়ে নেবে। হরি বল। ভগবানের চরণ পাওয়ার উপযুক্ত জন্ম হচ্ছে এই মানব জন্ম। কারণ পশুকুলে জন্ম পেলে ভগবানের সাধনা করা যায়। আর একটা ঠাকুর ঘরে যদি একটা পশু যায়, আমরা কি তাকে যেতে দেব? হ্যাঁ, বাহির করে দেব তো? সে যদি ভগবানের চরণে নিজের মনের কথা জানাতে, নিজের দুঃখ, নিজের প্রার্থনা করতে যদি যায়, আমরা তাকে কি ঢুকতে দেব? বাহির করে দেব, তাই তো মা? তাহলে কীট পতঙ্গ, পশু পাখি, তারা যদি ঠাকুর ঘরে যায় বাধা আছে, আর যদি মানুষ যায় বাধা দেব তাকে? তাহলে ভগবানের সেবা দেওয়ার জন্ম হচ্ছে মানব জন্ম, যার কোনো বাধা নেই। সে নিজের মনের মতো করে তার সেবাও করতে পারবে, তাকে ডাকতেও পারবে, তার ভালোবাসতেও পারবে, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারবে। চিন্তা করুন কত সুন্দর, কত সুন্দর এই জন্মটি। যা খুশি তুমি তাই করতে পারবে, তার নাম করতে পারবে, যেখানে খুশি যেতে পারবে, তীর্থে যেতে পারছো, বৈষ্ণব সেবা দিতে পারছো। তাহলে এই যে সুন্দর মানব জন্ম, যে জন্মে কোনো বাধা নেই ভগবানের সেবায়, সেই জন্মেই তো ভগবানের চরণ পাওয়া যায়, যদি সাধনা তুমি সঠিকভাবে করতে পারো। আর যদি না পারো, তুমি যদি এই মানব জন্ম পেয়ে যদি তার সাধনা করতে না পারো, তাহলে ঘুরে ফিরে তোমাকে আবার এই পিশাচকুলে জন্ম পেতে হবে। তোমার সাধনা যদি পরিপূর্ণ না হয়, তোমাকে আবার ফিরে আসতে হবে এই মর্তধামে। আবার তোমাকে কীটকুলে, পশুকুলে, কৃমিকীট হয়ে জন্ম নিতে হবে। শেষে জন্ম দিল কোথায়? ময়ূর হয়ে। সেই ময়ূর হয়ে জন্ম পাওয়ার পর দেখুন, প্রত্যেকটা জন্মেই কিন্তু শেষ জন্মে আমরা ভগবানের সেবায় লেগেছি। যেমন প্রথম যেটা বললাম, জলজা নবলক্ষাণী, জলের প্রাণী। জলের প্রাণীর মধ্যে শেষ জন্ম হলো শঙ্খ জন্ম, তাই তো? সেই শঙ্খ যেদিন গোবিন্দ সেবায় বাজলো, সেদিন আমরা জলজ প্রাণী থেকে উদ্ধার হলাম। তারপর বৃক্ষকুলে জন্ম পেলাম 20 লক্ষ বার। তার শেষ জন্ম তুলসী জন্ম। তুলসী পত্র যখন গোবিন্দের চরণে পৌঁছালো, সেদিন বৃক্ষকুল থেকে আমরা সবাই মুক্তি পেয়ে গেলাম। হরি বল।
সেখান থেকে পাঠালো কৃমিকীট কুলে 11 লক্ষ বার। এই কৃমিকীটের শেষ জন্ম কি? বজ্রকীট, যেটা নারায়ণ শিলায় থাকে। সেখান থেকে উদ্ধার হয়ে গেলাম পক্ষীকুলে। পাখিকুলে যখন 10 লক্ষ বার জন্ম পেলাম, তার শেষ জন্ম হলো ময়ূর জন্ম। যেদিন ময়ূর পুচ্ছ গোবিন্দের শিরে উঠল, সেদিন পাখিকুল থেকে আমরা উদ্ধার। হরি বল, হরি বল। ভগবানের সেবায় লাগার জন্য কত কেঁদেছি, তার চরণ সেবা দেওয়ার জন্য কতদিন আমরা অপেক্ষা করেছি। আর শুধু বলেছি, প্রভু আর দিও না জন্ম, পশুকুলে, কীটকুলে, মানব কুলে দাও, যে কুলে জন্ম পেলে নিজে হাতে তোমায় সেবা দিতে পারবো। তাতেও ক্ষমা হয়নি। সেখান থেকে আবার আমাদের পাঠিয়ে দিল পশুকুলে। 30 লক্ষারি পশু মানুষ, 30 লক্ষ বার পশুকুলে জন্ম পেলাম। সাপ হলাম, কুকুর হলাম, বিড়াল হলাম, বাঘ হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম, অবশেষে জন্ম পেলাম গাভীকুলে। তখনও কেঁদেছি, এমন হিংস্র কুলে জন্ম দিও না। যদি একবার মানব কুলে জন্ম দাও, কথা দিচ্ছি প্রভু, তোমার চরণে কথা দিলাম, যদি মানব দেহ কোনোদিন পাই, সেই মানব দেহ পেয়ে বলবার শক্তি দিও, দেখবার দৃষ্টি দিও, শুনবার শ্রুতি দিও, সেবা দেওয়ার হাত দিও। ভাবে গিয়ে তোমায় ছাড়া আর কিছু আমরা চিনব না, জানবো না, ভালোবাসবো না। ভগবান যুগ যুগ ধরে আমাদের সাধনা, আমাদের কামনা, আমাদের চাওয়া পাওয়া শুনতে শুনতে এই পশুকুলের শেষ জন্ম হলো গাভী জন্ম। যেদিন গাভীর দুগ্ধ দহন করে সেটা দিয়ে ক্ষীর সর নবনী তৈরি করে ভগবানের সেবায় লেগেছিল, সেদিন আমরা পশুকুল থেকে মুক্তি পেয়েছিলাম। তাতেও ক্ষমা হয়নি মা। 4 লক্ষ মানব জন্ম, এই 4 লক্ষ মানব জন্মের মধ্যে মনুষ্যকুলে জন্ম পেলেও কখনো করেছে আমাদের অন্ধ, কখনো করেছে আমাদের বধির, কখনো করেছে বোবা। দেখেছেন তো, জগতে আছে তো মা প্রতিবন্ধী যাদের বলে, কেউ চোখে দেখতে পায় না, কেউ কানে শুনতে পায় না, কেউ কথা বলতে পারে না, কারোর হাত নেই, কারোর পা নেই, তারাও তো মানব দেহ পেয়েছে, কিন্তু পরিপূর্ণ দেহ পায়নি। আর যখন আমরা অন্ধ ছিলাম, যখন আমরা কথা বলতে পারতাম না, তখন ভগবানের কাছে বলেছিলাম, হে প্রভু দিয়েছ মানব কুলে জন্ম, কিন্তু এমন করে কেন পাঠালে? বলবার শক্তি নেই, দেখবার দৃষ্টি নেই, সবাই তোমার বদর দর্শন করে, আমি তো তোমায় দেখতে পাই না। হরি বল। তুমি কত সুন্দর, যদি তুমি মানব কুলে জন্ম দাও, এমন কুলে জন্ম দেবে যে কুলে জন্ম পেলে বদন ভরে তোমার নাম গাইতে পারবো, দুহাত দিয়ে তোমায় সেবা করতে পারবো। হরি বল, হরি বল। ভগবান আমাদের কান্না সহ্য করতে না পেরে আমরা বারবার কথা দিয়েছি, একবার নয়, বারবার, 1000 বার আমরা যখন তার কাছে কথা দিয়েছি, আমাদের সেই কথা শুনে প্রভু আমার সুন্দর এই মানব দেহ আমাদের ধরায় পাঠিয়ে দিল। কিন্তু মাগো, পেলাম সুন্দর দেহ, কৃষ্ণ বলার বদন পেলাম, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবার মতো হৃদয় পেলাম, চরণ ধুলি মাগবার মতো, ভগবানের সেবা দেবার মতো হাত পেলাম, সবই পেলাম। কিন্তু এবারও যদি আমরা ভুল করতে থাকি, 1 লক্ষ জনে আমাদের ভ্রমণ করতে হবে। তাই আর নয়,
সবাই আমরা ভগবানের কাছে কামনা করব, প্রার্থনা করব, দিয়েছ মানব কুলে জনম, এই জনম থেকেই যেন তোমার চরণে পৌঁছাতে পারি প্রভু। আর কীট কুলে পশু কুলে আমরা জন্ম চাই না, তোমার চরণে নিবেদন। আমার মতো অধম পাষণ্ড কাঙালিনী আমরা, ভজনে জানি না, সাধনে জানি না, তোমার চরণে নিবেদন করি, কৃপা করে তোমার চরণে তুমি ঠাঁই দিও। আর কিচ্ছু করতে হবে না। কলিযুগে করুণাময় প্রভু বললেন কিচ্ছু না, শুধু দুবাহু তুলে দুফুটা বাড়ি বরিশন করে কোনো ভক্ত যদি একবার কাঁদে, একবার বলে হে প্রভু তুমি আমার আমি তোমার, আর কিচ্ছু করতে হবে না। দুটি নয়ন জলে ধুইয়ে দেব প্রভু তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। হরি বল হরি বল। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন আমি না জানি ভজন, না জানি পূজন, আমি না জানি ভজন, না জানি পূজো, কোনে গুণে পাব তোমার ও রাঙা চরণ। না জানি ভজন, না জানি পূজো, কোন গুণে পাব হরিব তোমার দুটি চরণ। দুটি নয়নের জল বহিও বিনা, হে প্রাণ গোবিন্দ, তুমি একবার কৃপা করো, তুমি ছাড়া আমার আর কেহ না। হরি বল হরি বল। হে কৃপাময় করুণাময়, দুটি নয়নের জল বহিও বিনা, ভগবানে না বারণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন। আমরা ভজন কখন করি? যখন আমরা নানান কারণে বিপদে পড়ি তখন ভগবানের ডাকি। কিন্তু ভগবানের ডাকার সময় কখন? শিশুকাল থেকে। হ্যাঁ, কিন্তু যখন পরিস্থিতি ঘোরতর হয়ে যায় তখন ঠাকুর ঘরে গিয়ে আমরা কপাল চাপড়াই, কৃপা করো কৃপা করো কৃপা করো। অত সহজ? শিশুকালে কৃষ্ণ ভাজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভাজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে শেষ জীবনে গিয়ে কৃষ্ণ ভজে কেন? জমেরও তর আসে। এই বোধহয় জম আমায় নিয়ে গেল, সেই ভয়ে কি হবে তখন?
শিশুকাল থেকে ভজন করো, কেমন? জয় রাধে। তা দেখুন, হ্যাঁ, যখন ক্ষমতা থাকবে তখন বলবো না, যখন ক্ষমতা ফুরিয়ে যাবে তখন ভগবানের নাম করে কি হবে? কোনো লাভ নেই। একটা ছোট 8 বছরের শিশু জপের মালা হাতে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর এক বৃদ্ধ বাবা তিনি ব্যালকনিতে বসে আছে, 3 তলার ব্যালকনিতে বসে বসে চায়ের কাপে মুখ দিয়ে চুমুক দিচ্ছে আর বলছে, ওরে ও খোকা, এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি? নিতাই গৌর হরি বল। তখন সেই ছোট্ট শিশুটা বলে উঠলেন, দাদু আমার না হয় সকাল সকাল নামা হলো, তুমি কবে নামবে শুনি? আজ না হোক কাল ওই 3 তলার ব্যালকনি থেকে তোমাকে তো তুলসী তলায় আসতে হবে। সেদিন কি আর তুমি পথ খুঁজে পাবে দাদু? হ্যাঁ, চোখেও দেখতে পাবে না, কানে শুনতে পাবে না, সেদিন পথে যাবে কি করে? সকাল সকাল নেমেছি কেন জানো? সময় থাকতে পথে না নামলে আমার নিজের ঠিকানায় আমি পৌঁছাতে পারবো না। কিন্তু তোমার তো আর সময় নেই, পথের মাঝখানে তোমাকে বেঘরে প্রাণ হারাতে হবে। আর কবে নামবে তুমি? নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আমাদের মাথায় রাখতে হবে, এটাই তো আমার বাড়ি ঘর নয়, আমার আসল ঘর সেই গোলকধাম গোবিন্দ চরণ। তা সেই ঘরে পৌঁছাতে গেলে আমাদের সকাল সকাল পথে নামতে হবে, না হলে সন্ধ্যা হয়ে যাবে, দিনের আলো শেষ হবে, আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়বে, তখন তো আর পথ দেখতে পাবো না। তাই বলছে যে উলুধ্বনি করো, যুগল ধ্বনি হবে। যখনই আমি জয়ধ্বনি করব, সবাই যদি বাহু তুলবেন, মায়েরা উলুধ্বনি এবং বাবারা জয়ধ্বনি করবেন। তা চলুন যাই আমরা সবাই মিলে শ্রীধাম বৃন্দাবনে লীলা আস্বাদনে। একবার জোরে উলুধ্বনি, আর সেই সাথে দুটি বাহু তুলে বাবারা জয়ধ্বনি। হরিবল হরিবল, দাই গৌর হরিবল। রাধে 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 শ্যাম রাধে রাধে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে শ্যাম। চলুন সবাই মিলে দুটি বাহু তুলে বৃন্দাবনে যাই, উলুধ্বনি হরিধ্বনি করে। জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় রাধে। চলো চলো চলে যায়, চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো 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 চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে 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 শ্যাম। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ফানের রঙে খেলে হরি রাধা রঙের সনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ফানের রঙে খেলে হরি রাধা রঙের সনে। রঙিন হলো কানুর রঙে, আবার রঙিন হলো কানুর রঙে, আয়ানের ঘর নিতাই চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই।
কেমন খেলা কেমন খেলা কেমন খেলা আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় বলার মন হাই কেমন খেলা ওই কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় বলার মন শ্রীমতী রইলাজ বদন দেখে শ্রীমতী রইলাজ বদন কৃষ্ণ চূড়া রাঙা তাই চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই রাধে 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 বৃন্দাবনে চলো রে সবাই प्रेम से बोलिए राधा रानी की वृंदावन धाम की अरे की जोरे हो श्याम सुंदर की बाके बिहारी लाल की राधे राधे ভগবানের সেবা দিতে গেলে স্বতঃস্ফূর্ত ভাবে দিতে হবে কৃপণতা করা যাবে না তাই না একদম কৃপণতা করা যাবে না ঝগড়া করার সময় আমাদের গলায় খুব জোর থাকে তখন কোনো রকমেই কমানো যায় না হ্যাঁ একটু মুখটা আস্তে একটু আস্তে এত জোরে চিৎকার করো না বলা যায় না বললেও বলে দূর যে শুনে শুনুক জিততে আমাকে হবেই তাই না কিন্তু হরিবোল বলার সময় তখন ফিস ফিস করে বললে হবে না যতটুকু সুর কণ্ঠে আছে উচ্চস্বরে চিৎকার করে কেমন জয় রাধে রাধে মধুময় শ্রীরাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ তিনি খেলা করছেন মা ভক্তগণকে নিয়ে কোন ভক্ত সখাগণ তা তিনি যে খেলা করছেন খেলা করতে করতে হঠাৎ সুবলের বদন দেখে রাধার কথা মনে পড়ে গেছে তা কেন মনে পড়ে গেছে জানেন সুবলের দেখতে অনেকটা রাধারানীর মতো রাধারানীর বদন আর সুবলের বদন একই রকম প্রায় সুবল কিন্তু সম্পর্কে ভাই হয় জেঠতুতো খুড়তুতো ভাই তা একটা লীলা আছে মা আস্তে একটু মন দেবেন কথার মধ্যে একটা লীলা করেছেন গোবিন্দ সুবল মিলন লীলা মানে সুবল বেশে রাধারানী গোবিন্দের কাছে আসে আর সুবল রাধা সেজে রাধারানীর কুঞ্জে মানে রন্ধনশালায় শাশুড়ি ননদিনীর ঘরে তিনি রাধা সেজে বসেছিলেন তাহলে মুখের কত মিল যে তাকে রাধা সাজানো গিয়েছিল তাই সুবলের মুখ দেখলেই গোবিন্দের রাধার কথা মনে পড়ে যায় আর ভালো লাগে না খেলায় মন বসে না এখন যেই রাধার কথা মনে পড়ে তখনই দায়িত্ব পড়ে যায় সুবলের কাঁধে সুবল তুই তো আমার মরম সখা তুই তো সব জানিস দেখুন সুবল কিন্তু দুটি রসের সখা এক হচ্ছে সখ্য প্রেমের সখা আর এক হচ্ছে মধুর রসের সখা মানে রাধা কৃষ্ণের যে প্রেম সেই প্রেমের কথা একমাত্র সুবলকেই বলতেন গোবিন্দ অর্থাৎ সুবল হচ্ছে তার মরম সখা সবাই তো আর মরমিয়া হতে পারে না আর সবার কাছে মনের কথা বলাও যায় না যাই কি বন্ধু তো সবারই আছে সবাইকে আর মনের মতো হয় না সবার কাছে মনের কথা বলা যায় না তাই গৌর হরি বল এখন সুবল হচ্ছে মরম সখা তার কাছে মনের কথা সবই বলতেন এখন বলছে ভাই তুই তো জানিস তোর বদন দেখলেই আমার রাধার কথা মনে পড়ে একবার রাধারানীকে এনে দেখা সুবল বলছে দেখ কানা এই যখন তখন তো রাধার কথা মনে পড়বে আর তুই বারবার আমাকে বলবি আমি পারবো না তুই কি জানিস না ও কার ঘরে বাস করে হ্যাঁ জানিস না আমি ওই ঘরে যেতে পারবো না তুই যদি আমাকে জমির দক্ষিণ দূরে যেতে বলিস আমি রাজি কিন্তু যে ঘরে তোর নিন্দা হয় সে ঘরে আমি যাব না হরি বল হরি বল কারণ সুবল তো জানে মা সুবল বেশে যখন রাধারানী সুবলকে রেখে চলে গিয়েছিলেন গোবিন্দের কাছে ওই সুবল ছিলেন রাধার কাছে মানে রাধার ঘরে বউ সেজে সেদিনই বুঝেছিলেন যে রাধারানীর কত জ্বালা
কত কষ্ট সহ্য করে রাধারানী ওই রন্ধনশালায় থাকে। সেই দিনই প্রতিজ্ঞা করেছিল, জীবনে যদি এই ঘর থেকে একবার বাইরে বেরোই, আমার বোন রাধারানী তার যত কষ্ট হয় হোক, আমি জীবনে আর রাধা সেজে ওর উপকারের জন্য আমি এই বাড়িতে আসবো না। আমার শিক্ষা হয়ে গেছে, আমি জীবনে আর রাধা সাজবো না। ও ভেবে নিয়েছিল, তাই বলছে, দেখ ভাই, আমি কিন্তু ওই বাড়ি আর যাব না। তুই তো জানিস হাতের 5টা আঙুল কি সমান হয়? গোবিন্দ বলছে সুবলকে, হ্যাঁ রে সখা, 5টা আঙুল যেমন সমান নয়, 5টা মানুষও তো সমান নয়। হ্যাঁ রে, ওই জটিলা কুটিলা যদি আমারই নিন্দামন্দ না করবে, শত্রু যদি না থাকে সাধুর পাশে, তাহলে সাধুর মান মর্যাদা কি বাড়বে ভাই? যত নিন্দা হবে, যত মন্দ কথা হবে, তবেই তো তার সম্মান আরো উপরে উঠবে, ততই তো তার মর্যাদা বাড়বে। তা তুই দুঃখ করছিস কেন? সবাই সমান প্রকৃতির হয় না, থাক না, তাতে কি আছে, তুই যা একবার এনে দেখা। সুবল বলছি, দেখ কানাই, যতই আমাকে বোঝাস না কেন, আমি ওই বাড়ি যেতে পারবো না। তবে হ্যাঁ, উপায় তোকে বলে দিতে পারি। কি উপায়? এক কাজ কর, তুই বনে যে মা আছে আমাদের, যোগমায়া যোগেশ্বরী, লীলার সহায়কারিণী, এই যোগমায়াকে মা, যিনি গোবিন্দ আসার সাথে সাথে এসেছেন, হ্যাঁ, যুগে যুগে এসেছেন, লীলা করবার সহযোগিতা করেছেন। কংসের হাত থেকে যিনি উঠে গিয়ে বলেছিলেন, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হচ্ছেন সেই যোগমায়া, যিনি অহরহ গোবিন্দের লীলাকে মিলন করাবার জন্য, তিনি যোগাযোগ করাবার জন্য যোগাযোগ ঘটান, যিনি যোগেশ্বরী, যিনি যোগমায়া। হ্যাঁ, তো এই যোগমায়া হচ্ছে গোবিন্দের অন্তরঙ্গ শক্তি, আর মা দুর্গা যিনি হচ্ছেন গোবিন্দের বহিরঙ্গ শক্তি। মা দুর্গা মহামায়া, আর ইনি হলেন যোগমায়া। তাই সেই যোগমায়াকে স্মরণ করতে বললেন। তখন গোবিন্দ চিন্তা করলেন, তাহলে আর কি, সুবল তো যাবে না, এখন যোগমায়াকে স্মরণ করতে হবে। তাই বলছে, ভাই, খেলায় তো আর মন বসছে না, কি করি বল? বলছে, এক কাজ কর, চল সমস্ত ধেনুবৎস সখাদের কাছে দিয়ে দে, দিয়ে চল আমরা যাই। কিন্তু সঙ্গে আছে বলাই দাদা। দাদাকে কি বোঝাবে? তার যে এখন রাধা দর্শনের বাসনা জেগেছে, এ কথা তো দাদাকে বলা সম্ভব নয়, যেহেতু তিনি বড়, তার কাছে কি আর প্রেমের কথা বলা সম্ভব? তাই কি করেছে গোবিন্দ, যখনই তার মনে রাধা দর্শনের বাসনা জাগে, আর কেউ বুঝুক বা না বুঝুক, বলরাম কিন্তু বুঝতে পারে, কারণ তিনি পঞ্চভাবে ভাইকে সেবা দেয়। তার বদন দেখেই বুঝেছে যে আমার ভাই নতুন কোনো লীলা করতে যায়। তাই তিনি ছলনা করে বলছে, কানাই, সারাদিন মাঠে এই যে ধেনু চড়াচ্ছি, প্রচন্ড ঘুম আসছে আমার, আমি এবার একটু ঘুমাবো। তিনি তরুতলে শুয়ে আছে, কপট নিদ্রায়, মানে জেগে জেগে ঘুমানো যাকে বলে মা, হ্যাঁ, কপট নিদ্রায় নিদ্রিত। এখন গোবিন্দ গিয়ে ডাকছে, দাদা, ও দাদা, দাদা তুমি ঘুমালে? বলরাম চিন্তা করছে, সাড়া দিলে কানাই যেতে পারবে না, তাই তিনি সাড়া দিচ্ছে না। আর যখন সাড়া পেল না, তখন ভাবলো এই তো দাদা ঘুমিয়ে পড়েছে। সখাদের বললে, ভাই শোন, যদি দেখিস দাদা ঘুম থেকে উঠে আমার কথা জিজ্ঞাসা করে, আমার দাদা কিন্তু মিথ্যা কথা সহ্য করতে পারে না, কিন্তু সরাসরি সত্য কথাটাও বলা যাবে না, হ্যাঁ, ঘুরিয়ে বলবি। কি বলবি? সত্য কথাও বলা হবে, আবার ঘুরিয়ে বলা হবে। কি বলবি শোন, বলবি, পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কুলে, বড় পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কুলে, দারুণ পিপাসা মিটাইবার লাগি গিয়াছে যমুনার জলে, দারুণ পিপাসা মিটাইবার লাগি গিয়াছে যমুনার জলে, মিছা কথা যেন বলিস না ভাই, যেন মিছা কথা বলিস না ভাই, সত্য যাহা তাহাই বলিস, দাদা মিছা কথা সইতে না রে, সত্য নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। বলিস, মিছা কথা
হরিবল হরিবল। সব কথা বুঝিয়ে দিয়ে নিজের ধেনুবৎসগুলো সব সখাদের হাতে তুলে দিয়ে এবার গোবিন্দ যাচ্ছে সুবলের হাত ধরে। আর হাতে বাজছে কি? বাঁশি। বাঁশি বাজাচ্ছে কেন? রাধারানী যেন জানতে পারে যে আমি তাকে দেখতে চাই। হ্যাঁ, তা বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছে। মহাজন পদাবলীতে লিখছেন, কি বলছেন তিনি? দেখো দেখো, খেলা রসে ছিল কানাই, সুবলের রসনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আপনার ধেনুবৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনুবৎস সঙ্গী গণে তখন আপনার ধেনুবৎস সঙ্গী গণে দিয়া। এই ভাই, এই রইল গাভীগণ, ঠিকঠাক দেখে রাখবি, একটা গরু যেন এদিক ওদিকে চলে না যায়। সবাইকে দেখে রাখিস, আমি যাবো আর আসবো, কেমন? আপনার ধেনুবৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনুবৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে ত্রিভঙ্গ হইয়া, বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। যেই না বাঁশি বাজালো মা, যার উদ্দেশ্যে বাজালো তার কানে পৌঁছে গেল। গোবিন্দ আসতে, গোবিন্দ বাঁশি বাজালেন রাধা বলে, যার যেমন কান সে তেমনই শুনলো। শুধু কি আর রাধা শুনেছে? তিনি তো বাঁশি বাজাচ্ছেন রাধাকে দেখবার জন্য, কিন্তু এক একজন এক এক ভাবে শুনছে। তাহলে কে কি শুনছে আমরা একটু শুনবো। কি বলছে? মাতা যশোমতি শোনে, মানে গোবিন্দ যখন বাঁশি বাজাচ্ছে মা শুনতে পাচ্ছে। মা কি শুনছে? মাতা যশোমতি শোনে ননী দে মাননী, আর নন্দয়োপানন্দ শোনে এই তো বাধায়ানি, এই তো বাধায়ানি। গোবিন্দ নন্দ মহারাজের পাদুকা মাথায় করে নিয়ে আসতেন। হ্যাঁ, তা নন্দ মহারাজ শুনছে কি যে আমার গোপাল বাঁশি বাজাচ্ছে আর বলছে বাবা এই তো তোমার বাধা আমি নিয়ে আসছি। হরি বল। আর কে কি শুনছে? সখাগণ শোনে বাঁশি চলে গোঠে যা, আর রাধা রানী শোনে বাঁশি একবার ঘাটে সরা। হরি বল হরি বল। শুনে বাঁশি একবার ঘাটে সুরায়, যার যেমন কান সে তেমন শোনে, তাই তো বাবা। বাঁশি বাজে একই সুরে, পাখি একই সুরে ডাকে। এখন যার যেমন ভাব তার তেমন লাভ। যার যেমন ভাব তার তেমন লাভ। আস্তে আস্তে আস্তে, মাইন্ড কিন্তু ঠিক নেই, কতক্ষণে ওই লাইনটা শেষ হলে আমাদের লাইনটা পড়বে। খুব চঞ্চল মন, বুঝতে পারছি। এখন সেই হয়েছে কি, গাছে পাখি ডাকছে, চার বন্ধু গাছতলা দিয়ে যাচ্ছে। তার মধ্যে একজন বৈষ্ণব, একজন ব্যবসাদার, একজন কুমোর যারা মাটির জিনিস তৈরি করে, আর একজন হলেন মুসলমান। চার বন্ধু যাচ্ছে, গাছের পাখি ডাকছে। এখন চার বন্ধুদের মধ্যে আলোচনা হচ্ছে, বলতো ভাই গাছের পাখি কি বলে ডাকছে? কথাই বলেছি মা, যার যেমন ভাব তার তেমন লাভ। হ্যাঁ, যে যেমন ভাববে তার লাভটা ঠিক তেমনই হবে। আমি বৈষ্ণব বলছি। হ্যাঁ বল বন্ধু, গাছের পাখি কি বলছে বল। পাখি, গাছের পাখি কি বলছে যেন, অন্য কিছু বলেনি, বলছে হরে কৃষ্ণ রাধা। বাহ 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 বাহ। এবার আর একজন যিনি ব্যবসাদার, এই যে ঠিক বলছে না? তাহলে তুই বল কি বলছো? তাই বলেছি আমি। এবার যে কুমোর সে বলছে ধুর তোদের একটাও ঠিক হচ্ছে না, আমার মন বলছে ও যেন বলছে মাটির জিনিস তৈরি করে যারা
তারা কি বলছে? বলছে আমার মনে হচ্ছে ও বলছে হাড়ি কলসি নাদা। এবার তার মধ্যে যে মুসলমান ভক্ত মানে মুসলিম, তিনি বলছে ধুর বন্ধু, তোদের একটা কথাও ঠিক নয়। কি বলছে তুই বল, কি বলছে? তাই বলছে। পাখি ডাকে একই সুরে, তার ভাষায় সে ডাকে, যার যেমন ভাব তার তেমন লাভ। এক একজন এক এক ভাবে শুনছে। তা যেই না রাধারানী শুনেছে, সখীদের বললেন ওই দেখ সখী, বাজলো বধুর বাসি, কুলনাশাবাসী সর্বনাশাবাসী। সে যখনই বাজে আমি আর ঘরে থাকতে পারি না। এখন আমি কি করে যাব তার কাছে? আমার ঘরে ননদিনী শাশুড়ি, শাশুড়ি বাঘিনীর ন্যায়, ননদিনী কাল সাপিনীর ন্যায় ঘরের চারিপাশে পাহারা দিয়ে বেড়ায়। কোথায় যাব, কি করে যাব? সে তো বাজলো, সে কি জানে না আমি বাদিনীর ঘরে বাস করি? দুঃখ করছে রাধারানী। আর সুবল সখা বলছে কানাই আর দেরি কেন, যা তাড়াতাড়ি যোগমায়াকে স্মরণ কর, মাই পারবে তোর মনোবাঞ্ছা পূর্ণ করতে। যেই না বলেছে মা যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করা মাত্রই মা যোগমায়া গোবিন্দের নিকটে বলে উঠলেন, হে প্রভু তুমি কেন স্মরণ করেছো আমি জানি, কিন্তু দেখো প্রভু, তাকে আনতে গেলে একটা ছলনা তো করতে হবে। ভগবানের সেবা দিতে গেলে মা, যদি আপনি কোনো ছলনার আশ্রয় নেন তাতেও কোনো অমঙ্গল হয় না। তাই ছলনাটা কি হবে না, তুমি দানি সেজে দাঁড়াবে, আর আমি মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোলে বিকিকিনি করবার ছলনা করে তাকে বাহির করে নিয়ে আসবো। ভালো কথা। তা গোবিন্দ দাঁড়িয়ে আছে দানি সেজে। দেখুন, দান কিন্তু অনেক রকমের আছে, অন্নদান, বস্ত্রদান, রক্তদান আছে না? তা এই যে দান, দানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। রাজসিক দানটা কেমন? আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি বাড়িতে বৈষ্ণব সেবা দিচ্ছেন, দেখা গেল 2000 বৈষ্ণব সেবায় আপনি দিলেন, কিন্তু যে ব্যক্তির অর্থ দিয়ে 2000 বৈষ্ণব সেবা হলো, তার ভিতরে একটা উদ্দেশ্য যদি থেকে যায়, সেই উদ্দেশ্য যদি সফল না হয়, পরে গিয়ে আফসোস করে, এত টাকা খরচ করলাম, এত কিছু দিলাম, সব বৈষ্ণব সেবা হলো, কিন্তু যে উদ্দেশ্যে আমি সেবা দিলাম সেটাই আমার পূর্ণ হলো না, আফসোস করা। বা দেখা যাচ্ছে কি, একটা হরিবাসরে অনেক টাকা ডোনেশন করলো, করবার পর তার মনের ভিতরে যদি অহংকার জন্মে যায় যে আমি এত টাকা দিয়েছি, আমার নামটা মাইকে ঘোষণা করবে, আমি যখন যাব বড় চেয়ারটা দেবে, বারবার আমাকে মাথায় তুলে রাখবে, এই চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ আমরা দান করে থাকি, এটাকে বলা হয় রাজসিক দান। শাস্ত্রে বললেন এই দান ব্যর্থ হবে তোমার। শুধু অর্থই দেবে, অর্থ তুমি দিলে, কার অর্থ? তার অর্থ, সে তোমাকে দিয়েছে তাই তুমি দিচ্ছ, কিন্তু দেওয়ার পরে তোমার ভিতরে যদি অহংকার এসে যায়, তাহলে গোবিন্দের যে কৃপাটুকু তুমি পেতে সেটুকু আর পাবে না। কেন এত অহংকার করব আমরা? একবার চিন্তা করে দেখুন না মা, আমার বলতে কিছু আছে জগতে? কিচ্ছু নেই। অনেকে দেখবেন অহংকার করে বলে আমার 10টা বাড়ি আছে, বলে আচ্ছা 10টা বাড়ি আছে কি 10টা গাড়ি আছে, 5টা বাড়ি আছে, আমরা অহংকার করি না? করি তো। আমি করেছি, অনেকে বলে দেখবেন আমি করেছি, কিন্তু ভুল। তোমার যদি কর্মফল ভালো থাকে, তুমি তার কৃপায় পেয়েছো, আবার যদি তোমার ভিতরে অহংকার আসে, আবার তিনি কেড়েও নিতে যান। তা একবার বলুন দেখি বাবা, যদি আমার 5টা বাড়ি থাকে মা, 5টা বাড়িতে কি একসঙ্গে থাকা যায়? বলে দূর, একসঙ্গে কি থাকা সম্ভব? আমি একটা বাড়িতেই থাকি। ভালো কথা। তাহলে 5টা বাড়ি থাকা সত্ত্বেও থাকতে হয় আমাকে একটা বাড়িতে। গেল, একটা বাড়ির পুরো বাড়িটা জুড়ে থাকতে পারি? থাকি কোথায়? একটা ঘরে, একটা রুমে। একটা রুমে আমি থাকি, একটা রুমের পুরো জায়গাটা জুড়ে আমি থাকি?
নেতাই গৌর হরি বল। সেই একটা রুমের মধ্যে যদি একটা 6-7 পালঙ্ক থাকে, সেই পালঙ্কে আমি থাকি। আচ্ছা, সেই যে 6-7 পালঙ্কটা, সেই পালঙ্কের পুরোটাই কি আমি থাকি? এক পাশে। এখন কেউ যদি বলে, কিরে এই পালঙ্কটা তো তোর, তুই পুরোটা জুড়ে ঘুমাবি, বলে হবে না, আরো একজন ভাগিদার আছে এখানে, শেয়ারে আরো একজন আছে, তাকেও জায়গা দিতে হবে। তার মানে কি হলো মা, আমার 5টা বাড়ি, 10টা গাড়ি, এত প্রতিপত্তি, এত বিষয় সম্পদ সবই আছে, কিন্তু থাকার জায়গা, আমার জায়গা মাত্র 3.5 হাত। নেতাই গৌর হরি বল, হরি বল। আমার 10টা গাড়ি আছে, আচ্ছা একটা গাড়িতে হাত, একটা গাড়িতে পা, একটা গাড়িতে মাথা, একটা গাড়িতে দেহ দিয়ে চলতে পারবো? পারবো না। বলে তাই আর হয়? গাড়ি তো চালাতে হবে আমাকে একটাই। নেতাই গৌর হরি বল। তাহলে আমরা কেন এত অহংকার করি? যেখানকার সম্পদ সেখানেই পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে আমার সুকৃতি অনুযায়ী। আমার যে ফল পাওনা আছে, যেমন কর্ম তার তেমন ফল। ভালো কাজ করলে সুফল, আর কুকাজ করলে কুফল। এই ফলের বোঝা মাথায় করে নিয়ে যেতে হবে, আর কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না। তোমার এত কিছু আছে, তুমি একবার বর্ডার থেকে যাওয়ার সময় নিজের পাসপোর্টটা দেখিয়ে বলবে, একটা পাসপোর্ট দেখিয়ে বলবে, এই পাসপোর্টে আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার শ্বশুর শাশুড়ি, আত্মীয় পরিজন সবাইকে আমি নিয়ে যাব। হবে? নেতাই গৌর হরি বল। গুরুত্ব দিয়ে বুঝতে হবে। বলবে হবে না, তোমার বলতে যা আছে সব রেখে যাও, তুমি একা চলে যাও। নেতাই গৌর হরি বল। কিছুই তোমার সঙ্গে যাবে না, যতই বলো কেন যাবে না। সারা জীবন কষ্ট করেছি, এই আমার 2 সন্তান আছে, আমার স্বামী আছে, আমার মা বাবা আছে, তারা তো আমার, কেন যাবে না? বলে হবে না, যেই থাকুক সবই থাকবে, শুধু তুমি একা যেতে পারবে। তাহলে এত কেন অহংকার করব আমরা? শুধু ভগবানের কাছে কামনা করুন, হে প্রভু, যা দিয়েছ তুমি, যতটুকু দিয়েছ তুমি, তোমারই দেওয়া। আমার থেকে যারা দিনহীন কাঙাল, যারা দিন দুঃখী, তারা তো কিছুই পায়নি, আমি তো অনেক পেয়েছি, তাতেই খুশি প্রভু। তুমি যেমনটা রেখেছ, চিরকাল যেন তোমার চরণে মতি থাকে, ভক্তি থাকে। হরি বল। আজ রাধারানী আয়ানের ঘরণী হয়েছেন ঠিকই, এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা সয়েও মাগো সে কিন্তু গোবিন্দ ভজন ভোলেনি। হ্যাঁ, জীবকে শিক্ষা দিয়ে গেছে, সংসারের মধ্যে কর্ম করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে, যার প্রমাণ আমার রাধারানী। দুঃখ করছেন রাধারানী, এমন ঘরে আমি বাস করি, মন চাইলে মধুর কাছে যেতে পারবো না সখী, কি করব আমি? আর গোবিন্দ আমার মুরলী ধ্বনি, বংশী ধ্বনি করছে, রাধা রাধা বলি কানাই পুরে মোহনবাসী, রাধা রাধা বলি কানাই ফুল মোহনবাসী, শ্রীরাধিকার করলে তাহা প্রবেশিল আসি, 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 শুনি ধ্বনি সুবদনী অথির হইয়া, শুনি ধ্বনি সুবদনী অথির হইয়া, বলে বধুরে ভেটিতে যাব আপনার দিয়া, বধুরে ভেটিতে যাব আপনার দিয়া, রায় শেখর কহে এই কথা বটে, চলো সবে যাই মোরা মথুরার হাটে। রায় শেখর হরি বল, হরি বল, এই কথা বটে, চলো সবে যাই মোরা মথুরার হাটে। কি বলছেন? একবার চলো সবাই যাই মথুরার হাটে, সেখানে গিয়ে একবার যুগল দর্শন করে আসি। আহা! আর এদিকে শ্রীমতী রাধারানী সখীগণকে নিয়ে মনের দুঃখ প্রকাশ করছে, আর যোগ মায়া গোবিন্দকে দানই সাজিয়ে দাঁড় করিয়ে রেখে এবার যাচ্ছে মা বড়ি মায়ের রূপ ধারণ করে জটিলার ভবনে। হরিবল হরিবল। মায়েরা বলুন দেখি, রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? বলুন। হ্যাঁ, রাধারানীর শ্বশুর বাড়ি কোথায় বলতে পারছেন না?
বৃন্দাবনে তো ঠিক, কিন্তু বৃন্দাবনের কোন জায়গায়? বাপের বাড়ি কোথায়? বর্ষানা। শ্বশুর বাড়ি যাবট। হরিবল হরিবল। এখন যাবটে রাধারানী আমার শাশুড়ি ননদিনীর ঘরে, তিনি রন্ধনশালায় আছে। আর এদিকে মা যোগমায়া, তিনি গোবিন্দকে দাঁড় করিয়ে রেখেছে পথের ধারে, যাচ্ছে জটিলা ভবনে। কিন্তু ছলনা কি? দধি দুগ্ধ ঘৃত ঘোল মথুরার হাটে বিক্রি করবার ছলনা। এখন ঘোমটা টেনে বড়িমায়ের রূপ ধারণ করে যাচ্ছি জটিলা ভবনে। তোরা কেউ বিকে যাবিল অপাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ অপাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবিল অপাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনীরা। দধি দুগ্ধ ঘৃত ঘোলে, দধি দুগ্ধ ঘৃত ঘোলে, ওগো দধি দুগ্ধ ঘৃত দধি ঘোলে, দুগ্ধ ঘৃত ঘোলে, সাজা গো পশরা তোরা তোরা বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবিল অপাড়ার গোয়ালিনীরা। ডাকতে ডাকতে যাচ্ছে মা, উদ্দেশ্য যেখানে সেখানে জটিলা ভবনে। সেখানে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে বড়িমাই ডাকছে, বলি ও জটিলে, কুটিলে। এই কে রে? ঘরের মধ্যে বসে আছে মায়ে ঝিয়ে দুইজনা। একটু সম্মানে লেগেছে, নাম ধরে ডেকেছে তো। জটিলার যা লেগেছে সম্মানে, তার থেকে বেশি সম্মানে লেগেছে কুটিলার। আমরা সতী রমণী বৃন্দাবনে নাম ধরে ডাকে, সম্মান দিতে হয় জানে না? লাজের ঘাটে কি মুখ ধইনি? কার এত বড় সাহস আমার আর তো নাম ধরে ডাকে? এদিকে আয়। চোখেও দেখিস না, কানেও শুনিস না, তোর আর আমার নাম ধরে ডাকছে। এই বৃন্দাবনে এখনো কেউ আছে যে হ্যাঁ, এমনও কেউ আছে এখন আমাদের নাম ধরে ডাকে? যা তো দেখে আয়। এখন জটিলা বসে আছে, কুটিলা গেছে মা দরজা খুলতে। তা আমার মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি, রাধে রাধে, কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে? আছে না? যে অন্যের ভালো সহ্য করতে পারে না, কুট মনোভাব যার, সেই তো কুটিলা। কারোর ভালো হয়েছে তার রক্ষে নেই, অজান্তেই আপনি তার কাছে অপরাধী হয়ে যাবেন, হ্যাঁ, শত্রু হয়ে যাবেন। তা এরকম কুটিলা ঘরে ঘরেই আছে। আর যারা কূট প্রকৃতির হয়, যাদের মনোভাব কূটনৈতিক হয়, তাদের বদন দেখলে বোঝা যায়। আমাদের ওইদিকে আছে। এখন কুটিলা সে কি করেছে, যেই না দরজাটা খুলেছে মা, খুলে দেখছে কি বাইরে বড়িমাই। সঙ্গে সঙ্গে মাথাটা নিচু হয়ে গেছে। বড়িমাই বলছে, ও কুটিলে, ঘরের মধ্যে যা যা বলছিলি সবই শুনেছি, বুঝেছি। সেদিন তোকে হতে দেখলাম, এত মান অভিমান হয়েছে কবে তোর? বলি ঘরে কি মা আছে রে? আছে। চল দেখি। ভিতরে নিয়ে গেছে, ভিতরে নিয়ে আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে বসে জটিলার দিকে তাকিয়ে আছে। বলি জটিলা, বয়স তো কম হয়নি, ভালোই তো বয়স হয়েছে, মরবি কবে? হ্যাঁ, কবে মরবি? জটিলা বলছে, কি যে বলো না মা, মরা কি আর আমার হাতে? সময় হলে তিনিই নিয়ে যাবে। যাক যাক। শোন, তোদের বাড়িতে এলাম কেন জানিস? দেখ, আমি কিন্তু বরাবরই তোদের ভালো চাই, আজও এসেছি তোদেরই ভালোর জন্য। খবর পেলাম কংস মহারাজ বাড়িতে 2000 বৈষ্ণব সেবা দেবেন, তাই মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। ভাবলাম গোয়ালা মানুষ আমরা, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করে জীবন কাটে আমাদের, তাই এমন সুযোগ হাতছাড়া করে লাভ কি? যাব হাটে।
হাটে যেতে যেতে হঠাৎ পথে আসতে আসতে মনে হলো যে তোর বাড়ি থেকে একটু ঘুরে যাই, তোরা যদি কেউ যাস। বলি যাবি না কি রে জটিলে? জটিলা বলছে মা, খবরটা তো ভালোই বললে, এমন সুযোগ হাতছাড়া করা ঠিক নয়, কিন্তু বিশ্বাস করো মা, আমার কি আর সেই বয়স আছে যে হাটে যাব? দেখতে পাচ্ছ না এখন আর সেই বয়স আছে? চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, ভালো করে চলতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুই না হয় যেতে পারবি না, তোর মেয়ে কুটিলাকে হাটে পাঠিয়ে দে। যা বলেছো বলেছো মা, আর বলো না। ওই মেয়েকে হাটে পাঠাবো আমি? জীবনে জ্ঞান থাকতে ওকে হাটে পাঠাবো না। নিজের সংসারটা ভালো করে করতে পারেনি, কারোর ভালো কোনোদিন ও দেখতে পারে না। নেহাত আমার পেটের মেয়ে, ফেলে তো দেয়া যায় না, তাই জন্য ঘরে রেখেছি। দুদিনও ঘর করতে পারেনি, স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছে। আমার সর্বনাশা ওই কুলনাশা মেয়ে, ওকে যদি আমি হাটে পাঠাই, হাট কি আর ভালো থাকবে গো মা? ঝগড়া হবে, গন্ডগোল হবে, মারামারি হবে, ওকে আমি জেনে বুঝে হাটে পাঠাতে পারবো না। সে কি রে, তোর মেয়ের এত গুণ? গুণের কথা আর বললাম কোথায়, শোনো তাহলে বলি। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগায় ঘুম। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আমার আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আমার আগুন। মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগায় ঘুম। আমার মেয়ের এমন গুণ। আচ্ছা, শুধু তাই নয় মা, জলে আগুন লাগাতে পারে, কাঁচা বাঁশে ঘুণ ধরাতে পারে। কোনোদিন পেরেছেন? কোনোদিন? সতী রমণীর দ্বারাই সম্ভব জলে আগুন লাগানো। হ্যাঁ, যেমন তেমন মেয়ে নয় আমার। কেশের সেতু পার হতে পারে, মানে চুলের ওপর দিয়ে হেঁটে যেতে পারে আমার মেয়ে। কত গুণ বাবা! দেখ কুটিলে, আহা জটিলে, তুই যা যা বললি সবই বুঝলাম, তুই যে কি বলতে চাইলি, আসল বিষয়টা যেটা কি সেটা আমার বোঝা সারা। কিন্তু তোর মেয়েরা দোষ দিয়ে লাভ কি বল? আমড়া গাছে তো আর আম হতে পারে না, তাই তো? আমড়া গাছে কি আর আম ফলে রে? আমড়া গাছে আমড়াই হয়। তুই যে খুব একটা ভালো তা তো না। যা, আমার আবার কি হলো মা? আমি আবার কি করলাম? শোন, তোর মেয়ের এত গুণ জানতাম না। ও মা, শুধু তাই নয়, ওর পদভারে মাটি কাঁপে, মুখের বলে দধি টকে। মানে ভাষা এত টক, যদি দইয়ের হাড়ি থাকে দই টকে যায়। ওকে আমি হাটে পাঠাবো না। ঠিক আছে, তা তোর ছেলে? এমন একটা ছেলে যদি কারোর ঘরে থাকে, শোন শোন, কথায় আছে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। হ্যাঁ, আজ না হয় বড় লোক আছিস, কাল যদি গরিব হয়ে যাস, কে জানে ভাগ্যে কি আছে। সেই জন্যই তো বলে জাত ব্যবসা কখনো ছেড়ে দিতেন। আজ ধনী কাল গরিব, তার প্রমাণ মা, তার প্রমাণ অযোধ্যার রাজা। অযোধ্যার রাজা ছিলেন রাজা হরিশ্চন্দ্র। চিন্তা করে দেখুন, এত বড় রাজ্যে রাজা হয়ে সেই রাজা হরিশ্চন্দ্র এক সময় মৃগয়া করতে গিয়ে, বনের ভিতর দিয়ে যেতে গিয়ে একটা ফুলের বাগানে, ফুল গাছে এক একটা ফুলে এক একটা রমণী বাধা দেখে বিশ্বামিত্র মুনি সুন্দর ফুলের বাগান করেছিলেন। কিন্তু প্রত্যেকটা রমণী ওই পথে যাবার সময় একটা করে ফুল ছিঁড়ে নিত। তাই বিশ্বামিত্র মুনি সেই ফুলে মন্ত্রপুত করে রেখেছিলেন, যে ফুলে হাত দেবে সে বাধা পড়বে। এবার যখন কিনা ওই পথ দিয়ে যাচ্ছে রাজা হরিশ্চন্দ্র, দেখছে ফুলে রমণীদের বাধা, রমণীগুলো বাধা আছে বলে তিনি তার ক্ষমতা দিয়ে সেই রমণীদেরকে উদ্ধার করেছিল। আর এটাই ছিল তার অপরাধ, যে বিশ্বামিত্র মুনির কাছ থেকে অনুমতি না নিয়ে কর্মটা করেছে। কিন্তু সে তো রাজা, তার তো এটা দায়িত্ব সবাইকে রক্ষা করা। তিনি এই কর্ম করেছিলেন বলে বিশ্বামিত্র মুনি রাজসভায় এসে বলেছিলেন যে যে কর্ম তুমি করেছো আমার আদেশ ছাড়া, এর জন্য তোমাকে সাজা পেতে হবে। কি সাজা? করজোড়ে বললেন,
আমি রাজা, সবাইকে রক্ষা করাই আমার কাজ, কিন্তু এতেও যদি কোনো অপরাধ হয় আমি সেই অপরাধের সাজা মাথা পেতে নেব। বলুন আমার জন্য কি সাজা? বলে শোনো, তোমার যেই রাজ্য, এই রাজ্য আমাকে দান করে দিতে হবে। তাই গৌর হরি বল। যেই না রাজ্য দান করে দিল মা, রাজ্য দান করবার পর সিংহাসন পরিত্যাগ করে বিশ্বামিত্র মুনি সেই রাজ্য নিয়ে নিলেন। আর হরিশ্চন্দ্র, তার স্ত্রী, তার পুত্র দুজনের হাত ধরে রাজ্য ছেড়ে পথে নেমে গেলেন। তাই গৌর হরি বল। যেই না পথে নেমেছে, সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র মুনি বললেন, এবার আমাকে দক্ষিণা দাও, দক্ষিণা দাও। রাজ্য দান করেছ, এবার দক্ষিণা দাও। এবার বলুন দেখি আপনারা, সবই তো দিয়ে দিয়েছে, তাহলে দেবার মতো আর কি আছে? কি করে দক্ষিণা দেবে? গোটা রাজ্যটাই দান করে দিয়েছে, শূন্য হাত, কি দেবে দক্ষিণা? তাই তার বাক্য যাতে লঙ্ঘন না হয়, তাই তিনি তার স্ত্রী আর তার সন্তানকে অন্যের কাছে বিক্রি করে দেবেন বলে পথের মাঝে চিৎকার করতে করতে যাচ্ছে, দাসী আছে দাসী নেবে গো, দাসী আছে দাসী নেবে গো, দাসী আছে দাসী নেবে গো। একজন সাধু পথে এসে বললেন যে দাসী আমার প্রয়োজন, আমার ঘরে বিষ্ণু সেবার জন্য। নিজের স্ত্রী তার কাছে বিক্রি করে দিয়ে সেই সঙ্গে সন্তানকেও দিয়ে দিলেন। দিয়ে সেখান থেকে যে কড়ি পেল মা, আর নিজেকে বিক্রি করে দিলেন কাশী ধামে কালু ডোমের কাছে, নিজেকে বিক্রি করে দিলেন। আর দুই জায়গা থেকে যে কড়ি পেল, সেই কড়ি দিয়ে বিশ্বামিত্র মুনির দক্ষিণা দিলেন। শূন্য হাত শ্মশানে মরা পোড়ানোর কাজ করতে শুরু করে দিল রাজা হরিশ্চন্দ্র। এত বড় রাজ্যের রাজা বেশ কিছুদিন ধরে ওই মরা পোড়ানোর কাজ করতে করতে হঠাৎ দেখলেন একদিন তার স্ত্রী তার সন্তানকে নিয়ে শ্মশানে এসেছে সন্তানের দাহ করবার জন্য। বনে কুসুম চয়ন করতে গিয়ে সর্পদংশনে তার পুত্রের মৃত্যু হয়। তাই মৃত সন্তানকে শ্মশানে নিয়ে যখন এলো, এসে দেখছে তারই স্বামী শ্মশানে মরা পোড়ানোর কাজ করছে। তার স্ত্রী শৈবা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, স্বামী আমাদের একমাত্র সন্তান, সে যে মারা গেছে। ছেলের নাম রুইতাস্য। ছেলেকে শ্মশানে দাহ করতে গেলে মা, আমাদের সমাজে একটা নিয়ম আছে, শ্মশানে 16 আনা দিয়ে কড়ি হয়, পাড়ের কড়ি, কিন্তু হরিশ্চন্দ্রের কাছে একটা কড়িও পর্যন্ত নেই। তাই মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে ওই গঙ্গার ঘাটে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময় এ কোন কঠিন পরীক্ষায় তুমি আমায় ফেলেছ? চেয়ে দেখো তুমি আমার দিকে, আমি সেই অযোধ্যার রাজা, আজ নিজের সন্তানের শেষ কাজ করবার জন্য একটা 16 আনা কড়িও আমার কাছে নেই। ঘাটে বসে কাঁদছে, হে মাধব, হে দয়াল, হে পারের কান্ডারি, একবারে নিজ গুণে পার করে নিয়ে যাও। চেয়ে দেখো প্রভু, এমনই সাধের রাজ্য ছাড়ি হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব, কৃপা করে ফিরানো একবার পার করে না। ওই নায়ক সাধে রাজ্য ছাড়ি
করে ফিরাও নৌকা পার করে দাও। ও মাধব, ওই দেখো পুবের বেলা গেল গড়ি, ও গো নাই গো আমার টাকা কড়ি রে, ও কি মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা একবার পার করে না। কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। পুবের বেলা গেল গড়ি, ও মাধব হরি বল নাই গৌর হরি বল। মাধব আমার পুবের বেলা গেল গড়ি, ও গো নাই গো আমার পারের কড়ি রে, ও কি মাধব রে, কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। ও কি মাধব রে, কৃপা করি নাও নৌকা পার করে না, কৃপা করে ফিরাও নৌকা পার করে না, একবার কৃপা করে নৌকা পার করে, একবার কৃপা করে পার করে না, একবার পার করে না, একবার পার করে দাও। জেনে রাখবেন মা, ভাগ্যের লেখন কখনো খণ্ডানো যায় না। কার ভাগ্যে কে আছে আমরা কেউ জানি না। তার প্রমাণ দেখুন শাস্ত্রে কি বলছেন, আজ যে রাজা কাল সে ভিখারি, আজ কি বলছে, অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হইল বনবাস রাবণী করে দুর্গতি, আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কাহার সমান নাহি যায়, ও গো চিরদিন হরি বল। কাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। ও গো নিতাই গৌর হরি বল হরি বল। নাহি যায়, ও গো চিরদিন কাহার সমান নাহি যায়। ভাগ্য আজ ভালো কাল মন্দ, তাই বলি শোন জটিলে, জাত ব্যবসা ছাড়তে নেই, জাত ব্যবসা ছেড়ে দিতে নেই। কথায় আছে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। চল আর দেরি কেন, চল আমরা সবাই যাই, মথুরার হাটে যাই, বিকি কিনি করে আসি। জটিলা বলছে, মা তোমার সবই বুঝলাম, কিন্তু যাওয়ার মতো তো আর কেউ নেই। হ্যাঁ রে, তাহলে এক কাজ কর, ছেলেকে পাঠিয়ে দে। হবে না, ও তো বিকি কিনি জানেই না,
মায়ের পূজা, ভবানী মায়ের পূজা ছাড়া আয়নের তো আর কিছু জানা নেই। চিন্তা করলেন সবার কথাই তো বলা হয়ে গেল, যে জন্য আমার এত কষ্ট করে আসা, এবার তার কথাটাই বলা হয়। হ্যাঁ রে জটিলে, সবার কথাই তো হলো, কিন্তু কথায় কথায় আমার নাতনির কথাটা শোনা হলো না। কিরে, বলছি আমার নাতনিটা তোর সংসারে বৌমা করে এনেছিস, সে ভালো আছে তো? তা বৌমা মানে তোদের বৌমা মানে আমার নাতনি, সে কথা শোনে, কাজ টাজ ঠিকঠাক করে, যা বলিস তাই শোনে তো? তাহলে আমার নাতনিটা তোর বাড়ির বৌমা, লক্ষ্মী বৌমা পেয়েছিস, তাই তো? কি বললি? দোষ আছে? আমার নাতনির আবার কি দোষ? ওই এই ব্যাপার। বলছে মা সব ভালো আমাদের বৌমার, একটা দোষ আছে, যদি একটু যমুনায় জল আনতে পাঠাই, যাবার সময় এদিক ওদিক তাকাতে তাকাতে যায়। এটা আবার কোনো ব্যাপার? এতদিনে ওই মানে আমার নাতনির ওই রোগটা তোরা ভালো করতে পারলি না? শোন, এক কাজ কর জটিলে, ওই সামান্য বিষয় ও আমার সঙ্গে পাঠিয়ে দে, আমি বেশি সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যে আমি ওই রোগটা সারিয়ে দেব। কি করে সারাবে? শোন, দাঁড়া। বলি ও রাজনন্দিনী, রাজনন্দিনী। ডাকা মাত্রই চলে এসেছে। দেখেছেন কত কথা শোনেন? বলি ও নাতনি, কেমন আছিস রে? দেখি দেখি, সংসার করছিস, সারাদিন অনেক কাজ করিস, পরিশ্রম হয়, তা যাক তুই ভালো আছিস তো? শোন, আজ আমি ভেবেছিলাম তোকে নিয়ে হাটে যাব, কিন্তু তোর শাশুড়ি ননদিনীর একটা অভিযোগ আছে। সেটা হচ্ছে তোর শাশুড়ি ননদিনী বলল তুই নাকি যমুনায় জল আনতে যাবার পথে তোর শাশুড়ি ননদিনী খবর পায় তুই নাকি একবার এদিক আর একবার ওদিক তাকাতে তাকাতে যাস। কেন রে? ছি ছি ছি, লোকে শুনলে বলবে কি তুই না আমার নাতনি। শোন, আজ তোর শাশুড়ির পা ছুঁয়ে কথা দে, আমি তোকে হাটে নিয়ে যাব, যাবার পথে তুই এদিক ওদিক কোনো দিকে তাকাবি না, যে পথে যাবি সোজা তাকাবি। নে, পা ছুঁয়ে কথা দে। মায়ের পা ছুঁয়ে কথা দিলাম, এদিক ওদিক আর কোনো দিকে তাকাবো না, সোজা যাবো, কিন্তু বাঁকা পেলে দাঁড়িয়ে যাবো। বাঁকা পেলে দাঁড়াবে, সোজা পথে যাবে, বাঁকা পেলে দাঁড়াবে। শাশুড়ি ভাবছে এই না হলে আমার বৌমা, হ্যাঁ? বাঁকা পেলে মানে বাঁকা রাস্তা হলে আর যাবে না, শাশুড়ি এটা ভেবেছে। আর বৌমা কি বোঝালেন? বাঁকা শ্যাম পেলে দাঁড়াবো। হরি বল। আজ আমার রাধারানী বলেছেন বড়িমাই, আমি শাশুড়ির চরণে ছুঁয়ে কথা দিলাম, আজ আমি এদিক ওদিক কোনো দিকে চাইব না। আজকে এত এদিক ওদিকে তাকাবার দরকার নেই, কারণ গোবিন্দ পথের ধারে দাঁড়িয়ে আছে দানি সেজে, তাই বলছে কোনো দিকে তাকাবো না, আমি একদিকে চাহিব। নিতাই গৌর হরিবল হরিবল। আমি একদিকে চাহিব, একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। আমি এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। বাঁকা পেলে দাঁড়াবো, একদিকে চাহিব। আমি বাঁকা পেলে দাঁড়াবো, একই পানে চাহিব। বাহ, এরম কথা শোনা বৌমা আছে এখন জগতে? শাশুড়ির কথা শুনে চলে। বলছে মা কথা দিলাম, এদিক ওদিক কোনো দিকে তাকাবো না, সোজা তাকাবো। বাবা, তাহলে মাকে বলছে মা তুমি আর দেরি করো না, আমার বৌমাকে বলো সে যেন তাড়াতাড়ি গুছিয়ে নেয়। নিতাই গৌর হরিবল হরিবল। এদিকে রাধারানী আমার সুন্দর করে পসরা সাজাচ্ছে মা, আর জটিলা ডাক দিচ্ছে বড়ি মাইকে। বলি ও মা, মা আরে এদিকে এসে একটা কথা আছে তোমার সঙ্গে। জটিলা যেই না ডাক দিয়েছে বড়ি মাই চিন্তা করছে ধরা পড়ে যায়নি তো, যে জন্য আমার এত কষ্ট করে আসা, আবার ধরা টরা পড়ে গেলাম না তো।
কিরে ডাকছিস কেন? ও মা শোনো না, আমি বলছি যে তোমার কাছে আমার একটা গোপন কথা বলার আছে। তা বল দেখি কি বলবি। শোনো না মা, বলছি যে আমার বৌমা প্রথম হাটে যাচ্ছে, তো হাটে যাবার সময় যেন আমার বৌমা তার নামটি করে না, তার নামটি করে না, তার নামটি করে না, তার নামটি করে না, যে নামে বউ পাগলিনী তার নামটি করে না। এই নামে বউ পাগলিনী তার নামটি করে না। বাবা বড়িমায়ও তো কম যায় না, সে কি সহজে ছাড়ার পাত্রী? সে মনে মনে চিন্তা করছে, বা বাবা তুই যে কার নাম বলতে চাইছিস সে তো আমার বোঝা সারা, কিন্তু তোর মুখ থেকে শুনে তবে আমি হাটে যাব। দেখি কত সময় না বলে থাকিস। বলি অ জটিলে ঠিকঠাক বল, তার নাম ঠিক যেন করে না মানে কার নাম? কার নাম বল। গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না, গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো ওই না, না গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না। গোঠে মাঠে ধেনু চড়াই, ও বুঝেছি বুঝেছি বুঝেছি, তুই শ্রীরামের কথা বলছিস? হ্যাঁ তা কার কথা বলছিস একটু বল না ঠিক করে। আরে দেখছিস না আমাদের হাটে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে, কেন এত হেয়ালি করছিস? সোজা সাপটা বলে দিলেই তো হয়। ননি চুরি মানে এত চেষ্টা করছে মুখ থেকে উচ্চারণ করাবার, কিছুতেই বলবে না। জটিলা অন্য ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, ওই যে ননি চুরি করে খায় তার নামটি করো না, ননি চুরি করে খায় তার নামটি করো না, ওই ননি চুরি করে খায় তার নামটি করো না। ননি চুরি করে খায়, ও তাই বল। বুঝেছি বুঝেছি, মধুমঙ্গলের কথা বলছিস। দেখ জটিলে আর কিন্তু ভালো লাগছে না, সেই থেকে দাঁড় করিয়ে রেখেছিস। আরে বাবা এত কথার কি আছে, সোজা কথা সোজা ভাবে বললেই তো হয়। কি বলতে চাইছিস বল দেখি। কি করে বুঝবো বল? এমন করে ঘুরিয়ে পেঁচিয়ে বললে হবে? ঠিক করে বল, কার কথা বলতে বারণ করছিস? নন্দের বেটা কেলে ছড়া তার নামটি করো না, নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না, ওই নন্দের বেটা কেলে ছড়া তার নামটি করো না। ও ওই কেলে ছড়া কৃষ্ণ। মানে ঝোঁকে ঝোঁকে তারাও বলে ফেলেছে, অনেক সময় চেষ্টা করছে বোঝানো, যেই না বড়িমাই বলেছে ও কৃষ্ণ, সেই ঝোঁকে ওরাও বলছে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বড়িমাই মনে মনে খুশি হয়ে ভাবছে, বলবি না মানে বলতে তো তোকে হবেই। হ্যাঁ গো মা হ্যাঁ ওই কৃষ্ণ, ওই নাম যেন সে না করে। আরে দূর, ওর নাম কেন করতে যাব? ওর খাই না করি, হ্যাঁ ওর নাম আমরা কেউ করি না। শোন, আমরা এই যে তোদের কুলদেবী আছে মা মা কালী, কালী মায়ের পূজা, এই কালী মায়ের নাম গাইতে গাইতে আমরা যাই। মা গো যাক মা, শুনে বড় খুশি হলাম। আমি তো ওর কথাই বলছিলাম, আমাদের ঘরের কুলদেবী মা শ্যামা মা, মায়ের নাম গাইতে গাইতে যদি বৌমা যায় আমাদের যাত্রা শুভ হবে। হ্যাঁ রে হ্যাঁ, এ আবার নতুন কথা কি? আরে বাবা আমরা তো ওই নামই করি রে, চিন্তা করিস না। শ্রীমতী রাধারানী আমার পসরা সাজিয়ে এবার শাশুড়ির বিদায় নিয়ে শাশুড়ির চরণে প্রণাম করে যেই না বিদায় নেবে মা, এখন বড়িমাই বলেছে শোন ওই নাম গাওয়া যাবে না, ওই শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যেতে হবে। কিন্তু রাধারানী তো গোবিন্দ মন্ত্র ছাড়া আর কিছু জানে না মা, কিন্তু গাইতে হবে, উপায় নেই। তা কিভাবে গাইছে বলছে, শ্যাম আমার শ্যাম আমার, কথার মধ্যে যদি ডুব দেন তাহলে বুঝবেন কি বলছে। শ্যাম আমার, শ্যাম আমার নাম। শাশুড়ি মনে মনে ভাবছে এই না হলে কি আর আমার বৌমা, যা বলেছি তাই গাইছি। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম।
আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার না। মায়েরা উলুধ্বনি দিবাই গৌর হরি বল। শ্যাম আমার না, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নামে। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার না। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার না। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার না, আমি শ্যামের সবাই একবার উলুধ্বনি দিবাই গৌর হরি বল। আমার নামে। বল শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার না। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার না। আর শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার না। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার না। আর শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। তাই গৌর হরি বল। শ্যাম আমার না। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার না। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার না। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার না। শ্যাম আমার, শ্যাম আমার, আমি শ্যামের শ্যাম আমার গাইতে গাইতে যাচ্ছে। প্রখর রৌদ্রের মধ্যে সর্ববদন থেকে ঘাম ঝরছে। মা মহাজন পদাবলিতে লিখছেন, মুখে চুয়াইছে ঘাম যেন মুক্তার দাম। মুখে চুয়াইছে ঘাম যেন মুক্তার দাম, ইচ্ছে ঘাম যেন মুক্তার দাম। হেন বুঝি কমদের শাখা, ওই না হেন বুঝি কমুদের শাখা। হেন বুঝি কুমুদের শাখা। শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়। শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়। ওই শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়। যমুনা কিনারে দিল দেখা, আর যমুনা কিনারে দিল দেখা। যমুনার কিনারে দিল দেখা। নাগরইয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী। নাগরয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী। রানী ছলে আগলিয়া আসি, ওই না দানি ছলে আগলিয়া আসি। আর ধান ছলে আগলিয়ায় আসে। দাসে জগন্নাথে কয় মরে মনে হেন নয়। আসে জগন্নাথে কয় মনে মনে হেন নয়। চকরে মিলালো যেন শশী, ওই না চকুরি মিলালো যেন শশী। চকরে মিলালো যেন শশী। জয় রাধে। ভগবান কৃষ্ণ আমার পথের ধারে দাঁড়িয়ে আছে। যেই না রাধারানীকে সখী বেষ্টিত হয়ে আসতে দেখেছে, দুবাহু প্রসার করে সবাইকে দাঁড় করালেন, দাঁড়াও সুন্দরীগণ, নিতাই গৌর হরি বল। এখন পথের ধারে দাঁড়িয়ে আছে গোবিন্দ দানি সেজে। সখীরা বলছে, আরে আরে তুমি কে, পথের মাঝে দাঁড়িয়ে আছো, কি চাই তোমার? গোবিন্দ বলছি, শোনো, আমি হলাম এই পথের দানি, আমাকে দান দিয়ে তারপরে যেতে হবে। দান? তোমাকে দান দেব? কেন তোমাকে দান দিতে যাব? তুমি কে হে? বলেন আমি। শোনো, আমি কংস মহারাজের কাছে দরখাস্ত লিখেছিলাম, হে মহারাজ, কৃপা করে যদি আমাকে একটা চাকরি দেন। বসে বসে থাকলে তো আর জীবন চলবে না, কিছু তো একটা করে খেতে হবে। আপনি কৃপা করে আমাকে একটা চাকরি দিন। তাই মহারাজ কৃপা করে দুটো চাকরি দিয়েছে। এক, এই যে পার হও তোমরা, পার ঘাটার মাঝি আমি। আর এই যে প্রতিদিন মথুরার হাটে বিক্রি করো দধি দুগ্ধ ঘৃত ঘোল। কিন্তু জানো না, বছরের শেষে কংসের দ্বারে কর দিতে হয়। তোমরা কর ফাঁকি দিয়েছো, হ্যাঁ, মানে ট্যাক্স ফাঁকি দিয়েছো। তাই তোমাদের কাছ থেকে কর আদায় করা চাকরি, নিতাই গৌর হরি। সখীরা বলছে, আরে দেখেছো কাণ্ড, অবশেষে একেই দানি করেছে। গোবিন্দ বলছে, শোনো সুন্দরী, এই অসময়ে যাচ্ছ কোথায়? ঘরের লক্ষ্মী, আমাকে বলে যেতে হবে যাচ্ছ কোথায়। কোথায় যাও হে গোয়ালিনী? রাম
ভানু রাজনন্দিনী অসময়ে চলেছ কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘরে কিসের পসরা দাসী, কিসের পসরা দাসী, কিসের পসরা দাসী, কিসের পসরা দাসী। মাথা রয় পরে রে, আহা মাথা রয় পরে রে, তাই গৌর হরিবল। ওই মাথার পরে রে, জানো নাকি এই পথে আমি মহাদানী। জয় রাধে। গল্পের শেষ নেই। হ্যাঁ, কত গল্প হচ্ছে, আজকে সুযোগ পেয়েছে গল্প করার। নিতাই গৌর হরিবল হরিবল। গল্প আমি কম জানি না। যদি বলেন তোমাকে কীর্তন করতে হবে না, তুমি গল্প করো, আমি 4 ঘন্টা 5 ঘন্টা গল্প করে দেব। কিন্তু সব কিছুতে একটা সময় থাকে। ঘুমানোর সময় ঘুমানো, খাওয়ার সময় খাওয়া, শোনার সময় শুনতে হবে। কি আপনাদের এদিকে সিরিয়াল হয়? ওমা আমার দিকে একটু ঘুরে বসুন তো, একবার মাথাটা এদিক আর একবার ওদিক। চিত্ত বড় চঞ্চল আমাদের। এই চিত্তে কি আর গোবিন্দ ভজন হবে বাবা? সারাদিন মাথা শুধু এদিক ওদিক হচ্ছে। কে গেল আর কে এলো, এই নিয়ে আমাদের বড় জ্বালা। দেখুন অবস্থা দেখুন। হয়তো কোনো সঙ্গী চলে যাচ্ছে, বাপ যে চলে যাচ্ছে, আমি যদি আবার কি হবে, আমার তো আর কেউ নেই। নিতাই গৌর হরিবল। বড় দুঃখ আমাদের। অনেকে বলে জানো গো মা আমার কেউ নেই, অনেকে বলে। আচ্ছা কেউ নেই তবুও কেউ আছে, একবার ভেবে দেখুন। কেউ নেই তবু একজন আছে। যখন হরিদাস ঠাকুরের অঙ্গে চাবুকের আঘাত পড়ছিল, হরিদাস ঠাকুরের পাশে কেউ ছিল? ছিল না তো, কিন্তু একজন ছিল, সেই সর্বশক্তিমান। তিনিই পারেন রক্ষা করতে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয়, রাজসভায় সবাই ছিল, তার সম্মানকে কেউ রক্ষা করতে গিয়েছিল? কেউ ছিল? এত মানুষ থাকতেও কেউ ছিল তার পাশে? সে একজনকে স্মরণ করেছিল, গোবিন্দকে। সারা জীবন ধরে যদি দুঃশাসন বস্ত্র ধরে টানতো তবুও ফুরাতো না। তাহলে এত কার দিকে তাকাচ্ছেন? যে যাচ্ছে তাকে যেতে দিন। সবাই কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। শেষ পর্যন্ত সবাই গোবিন্দ সেবায় লাগে না। আর ভগবানের ভক্ত হতে গেলে না অনেক স্বীকৃতির প্রয়োজন, অনেক কষ্ট সহ্য করতে হয়। কেউ ভাববেন না আমি ভগবানকে ভালোবাসি, ব্যাস আমি মহাধনে ধনী হতে চাই, কখনো হবে না। ভগবান বলেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। একবার চিন্তা করে দেখুন, আমরা তো আমাদের কষ্ট নিয়ে বড় দুঃখী। আমরা মনে করি আমি বোধহয় বেশি কষ্টে আছি, আর কেউ মনে হয় কষ্টে নেই। সবাই কষ্টে আছে, কেউ প্রকাশ করে আর কেউ করতে পারে না। আমার দিকে মাথা যত পারেন নাড়ান, সময়ও চলে যাবে, আমিও নেমে যাব, আপনারাও ঘরে যাবেন। যে কষ্ট করে আসা সে আর হবে না। পা দুটো লম্বা করে দিয়েছে। আমার দিকে পা দুটো দিন তো, এই দিকে পা দুটো লম্বা করে দিন। ওই যে পিঙ্ক কালারের শাড়ি পরা আমার মাকে একটু বলছি, পা দুটো আমার দিকে লম্বা করে দিন। কীর্তন হচ্ছে এখানে আর মুখটা আছে ওই দিকে। তা শুনুন, তাহলে আমরা তো কষ্ট পেলেই ভগবানের কাছে যাই। তা কেউ কষ্ট দেখাতে পারে, কেউ পারে না। কষ্ট সবার মধ্যে আছে। তার প্রমাণ দিই, আগেকার সময়ে জুতো কিনলে, নতুন জুতো পরলে পায়ে ফসকা নিত না? হ্যাঁ, পাশের বাড়ির লোক ভাবতো বাবা কত দামি জুতো কিনেছে, কি সুন্দর জুতোখানা। ঠাকুর দেখতে যাই যখন, এখন না হয় দামি দামি কোম্পানি জুতো বেরিয়েছে, পরলে কোনো ব্যাপারই হয় না, তাই না? কিন্তু আগেকার সময় আমরাও ভুগেছি বাবা, ছোটবেলায়
বাবা শখ করে দুর্গা পূজায় নতুন জামা আর নতুন জুতো কিনে দিত। পরে যখন হাঁটতাম ঠাকুর দেখতে, আহা, ফোসকাটা যখন প্রতি পদক্ষেপে জ্বালা দিত না, সে আবার কাউকে বলাও যেত না। পাশের জন ভাবতো এত সুন্দর জুতো কিনেছে, মনে মনে রাগও হতো যে ও এত ভালো জুতো কিনেছে, আমার হলো না। কিন্তু সে যে কি জ্বালা, প্রতি ধাপে ধাপে জ্বালা। আর এই যে অসহ্য জ্বালা, এ জ্বালা না যায় কাউকে বলা, না যায় সহ্য করা। জীবনের কষ্ট কিছু কিছু আছে যেগুলো ওই জুতোই ফোসকা পড়ার জ্বালার মতো, কাউকে বলাও যাবে না, আবার নিজে সহ্য করাও যাবে না। জানবেন জ্বালা সবারই আছে, কষ্ট সবারই আছে। চিন্তা করুন না একবার, আমার আপনার কথা বাদ দিলাম, একটু ভেবে দেখুন, ভুলোকে যে আসবে, পৃথিবীতে যে আসবে, তাকেই জ্বালা পেতে হবে, কষ্ট পেতে হবে। এর জন্য দুঃখ পেয়ে লাভ নেই। তার অনেক প্রমাণ আছে, কত ভক্তের কথা বলবো। মা যশোমতী, কি ছিল তার অপরাধ? মা যশোমতীর কি দোষ ছিল? ভগবানকে কোলে পেল, সন্তান রূপে পেল, সে কি সুখে ছিল? প্রতিদিন তার চিন্তা, ছেলে আমার গোঠে গেছে, না জানি কংস কাকে পাঠায়, আমার ছেলেটাকে প্রাণে মেরে দেয়। প্রতিদিন যেদিনই যখনই মাঠে যেত, তখনই মায়ের সারা দিন চিন্তা, যত সময় গোপাল ঘরে না আসবে মায়ের চিন্তা, এই বুঝি কংস মহারাজ অগাসুর বগাসুর একে ওকে তাকে পাঠিয়ে আমার ছেলেটাকে মেরে ফেলে। যাও বা একটু বড় হলো, নিয়ে গেল মথুরার রাজা, তিনি নিয়ে গেলেন, সেখান থেকে কোনো রকমে তাকে বধ করে সবাইকে উদ্ধার করে আসবার পর আবার গোবিন্দ চলে গেলেন সারা জীবনের ন্যায় দ্বারকাতে। তাহলে বলুন, মায়ের কি দোষ ছিল? সন্তান পেয়েছে ভগবানকে, তার তো সুখে থাকার কথা। দ্রৌপদীর কথা চিন্তা করুন, রাজসভাতে এত আপনজন থাকতে তাকে ভগবানকে স্মরণ করতে হয়েছিল নিজের মান রক্ষা করবার জন্য। কি ছিল তার অপরাধ? নিজে ভগবানের সাধনা করেছিল, গোবিন্দকে ভালোবাসতো। বাবা সুন্দর করে একটা স্বয়ংসভা বানালো, যেখানে সে অর্জুনকে পছন্দ করে তার গলায় মালা পরালো, হয়ে গেল 5 পুত্রের সহধর্মিণী। তারপরে এত যন্ত্রণা ওই সভার মধ্যে তাকে পেতে হলো। একবার ভেবে দেখুন, মা দেবকী, কি দোষ ছিল তার? সারা জীবন সে কত কষ্ট পেয়েছে। কি ছিল তার দোষ যে কংস মহারাজের কারাগারে তাকে সারা জীবন আবদ্ধ থাকতে হয়েছে? চিন্তা করে দেখুন, মা সীতা সারা জীবন বনে বাসে কাটিয়েছে, অগ্নি পরীক্ষা হয়েছে, আবার পাতালে চলে গেছে, ভগবানের সহধর্মিণী। কি ছিল দোষ? হরিদাস ঠাকুর ভগবানের নাম করতেন বলে তাকে চাবুকের আঘাত সহ্য করতে হয়েছে, অনেক কষ্ট, অনেক অবহেলা, অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। প্রহ্লাদের কথা ভাবুন, 5 বছরের ছেলে, ছোট্ট শিশু, তার পিতা তাকে প্রাণে মারতে চেয়েছিল, একবার নয় বারবার, কিন্তু তথাপিও তারা কি ভগবানকে ভুলে গিয়েছিল? মা না, তাদের মনের একটাই লক্ষ্য ছিল। ভেবে দেখুন সুদামার কথা, জীবনে এত কষ্ট, এত দারিদ্রতা, এত দুঃখ, এত যন্ত্রণা, তথাপিও মুখে ছিল তার কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জেনে রাখবেন, যে বাড়িতে আজ আমরা এসেছি, এই বাড়ির যে জননী, যে মা, তিনি আমার কাছে বলছিলেন, মা, একটা সময় আমার জীবনে ছিল, এক মুঠো অন্ন জোগাড় করতে পারিনি, নিজের কন্যাকে বিবাহ দিয়েছি সবার কাছে ভিক্ষা করে। জেনে রাখবেন মা, জীবনে যদি কষ্ট আসে, সে কষ্ট দূর হয়ে যায়। আবার যদি কষ্ট দূর না হয়, তাহলে এটাও ভাববেন, যদি কষ্ট আপনার জীবনে থেকে যায়, এটার পিছনেও কারণ আছে। আপনাকে এই কষ্ট ভগবান দিচ্ছে, জানবেন এই কষ্ট দিচ্ছে কেন? আমার যাতে আরো জ্ঞান অর্জন হয়, আমার যাতে আরো আমি নিজেকে চিনতে পারি, আমার চেতনা হয়, আমার অভিজ্ঞতা হয়, আমি এই কষ্টের মধ্যে দিয়ে নিজেকে রক্ষা করে চলতে পারি। এই জন্য ভগবান কষ্ট দেন। আর কষ্টের পিছনে যাকে যত কষ্ট দেন, তার
কষ্টের শেষে এমন একটা উপহার তার জন্য অপেক্ষা করে যে যত কষ্টই পাক না কেন কষ্টের শেষে প্রভুর কৃপা অনেক। তার প্রমাণ সারা জীবন হরিদাস ঠাকুর কষ্ট পেয়ে অবশেষে মহাপ্রভু নিজে সন্তান হয়ে হরিদাসের শেষকৃত্য করেছিলেন। সুদামা সারা জীবন কষ্ট পেয়েছে, অবশেষে সে রাজপ্রাসাদ পেয়েছে। তাই কেউ যদি কখনো মনে করেন আমি বড় কষ্টে আছি, ভগবান আমাকে বেশি কষ্ট দিচ্ছে, কষ্ট তিনি এই জন্যই দেন, এই জন্যই কষ্ট দেন যাতে তুমি সহ্য করতে শেখো। তাতে কি হবে? যদি তুমি কষ্ট পেয়ে তাকে ভুলে না যাও, সে তো কি বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানো দাস। তাই গৌর হরি বল। তাই তার কাছে শুধু কষ্ট চাইতে হবে, দুঃখ চাইতে হবে। তাতে কি হবে? সুখ পেলে ভগবানকে ভুলে যাব, কষ্ট পেলে তো তাকে ভুলবো না। শাস্ত্রে বললেন দুঃখ পায় সে হরি ভজে সুখ না ভজে কই, সুখ মে যে হরি ভজে দুঃখ কাহা সে হয় রে মনোয়া দুঃখ কাহা সে। তাই আমাদের জীবনের কষ্ট আর সুখ এরা দুজনে আসা যাওয়া করবে, তাদেরকে মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে প্রকৃত জীবন। হরে কৃষ্ণ। মা অনেক কথাই বললাম, একবার ভাবুন আমরা যে সেবার থালাতে সেবা করি, একটা সেবার থালায় কি কি থাকে? ঘুম আসছে? আপনি যে থালাতে খান সেই থালাতে কি কি থাকে বলুন? অন্ন থাকে, তাই তো? পাশে ভাজা থাকে, ডাল থাকে, রসা থাকে, পায়েস থাকে, চাটনি থাকে, পাঁপড় থাকে, থাকে তো মা? এখন মনে করুন এত কিছু সাজানো আছে, তিতো আছে, ঝাল আছে, টক আছে, মিষ্টি আছে, সব আছে। এর মধ্যে আপনার যদি কোনো একটা জিনিস পছন্দ, বেশ, কারোর যদি চাটনিটা প্রিয় হয়, মানে চাটনি খুব ভালোবাসে সে তিতো ভালোবাসে না, টকও ভালো, মিষ্টিও ভালোবাসে না, তিতো ভালোবাসে না, ঝাল ভালোবাসে না, ঠিক আছে, তার চাটনিটা প্রিয়। এখন যদি থালা থেকে সব নামিয়ে এক থালা চাটনি আপনাকে দেওয়া হয়, ভালো লাগবে খেতে? লাগবে না। কখন ভালো লাগবে বলুন তো? যখন আর যারা ছিল তারা যদি থাকে। তার মানে আমি তিতো সেবা করব, ঝাল সেবা করব, মিষ্টি সেবা করব, আবার পাশে যদি একটু চাটনি থাকে তবেই সেটা ভালো লাগবে, তাই তো? তাহলে আমাদের জীবনটাও তাই, সেবার থালার মতো। এতে টক ঝাল মিষ্টি সব আছে, দুঃখ আছে, হাসি আছে, হারানো আছে, পাওয়া আছে, উঁচু আছে, নিচু আছে, সব কিছু আছে। আর এগুলো নিয়ে যারা চলতে পারে সেটাই পরিপূর্ণ জীবন। তাই বাবা, সুখেই শুধু জীবন নয়, আবার দুঃখেও জীবন নয়, জেনে রাখবেন। হ্যাঁ, শুধু সুখ পেলে শান্তি পাওয়া যায় না, আবার শুধু দুঃখ চিরকাল কারোর থাকে না। তাই সব কিছুকে মানিয়ে নেওয়াই হলো জীবন। যেমন বাবা, এখন তো গরমের সময়, হরে কৃষ্ণ মা, যান যান, যে খেতে যাচ্ছে তাকে একটু যেতে দিন। আমার দিকে তাকাবেন, এখন তো গরমের সময়, এই গরমে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা কি গরমকে বলে দিতে পারি না যে দেখো প্রচন্ড গরম, সহ্য করতে পারছি না, হে ভগবান তুমি গরমটাকে তুলে নাও, পারছি না, সহ্য করতে পারছি না, গরমকে তুলে নাও? পারবো? বা এই গরম এসেছে বলে ভগবানকে খেতে দেব না? কি ভগবানকে আর খেতে দেব না গরম পড়েছে বলে? রাগ দেখাবো তার উপরে? না। তাহলে গরম পড়েছে বলে তার উপরে রাগ দেখাচ্ছি না, বরং কি করছি? গরম পড়েছে বলে গরমটাকে সাথে করে নিয়েই আমরা চলছি। তার জন্য ব্যবস্থা আছে, কুলার আছে, ফ্যান আছে, এসি আছে, সব কিছু নিয়ে মানিয়ে চলছি। আবার শীতের দিনে শীতকে রক্ষা করবার, শীতের হাত থেকে বাঁচার জন্য আমরা গরম পোশাক পরছি। তাই বলে শীতকে তো তাড়িয়ে দিচ্ছি না, যে ভগবানকে কটু কথাও বলছি না। তাহলে সব কিছুকে মানিয়ে নিয়ে চলাটাই পরিপূর্ণ জীবন। এটাই গৌর হরি বল। একবার দু হাত তুলে সবাই মিলে তুলুন, দেখে হাত সবাই তুলুন। প্রত্যেকে তুলেছেন তো? এইটুকু তুলবেন না, পুরোটা তুলুন। হ্যাঁ, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে,
হাসি মাখা বদনে আনন্দ কাননে একবার ভ্রময় নিবার। সবাই মিলে দুহাত তুলে হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার, হরি বল মনে রে। তালে তালে হ্যাঁ। হরি বল। হরি বল। গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গা হয়ে আত্মহারা। ওরে মন রে, ওরে মন আমার। গতি নাই আহা। হরি বল হরি বল। এই হরি নাম ছাড়া বদন ভরিয়া হই আত্মহারা। ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। হরি বল মনে রে আমার। হরি বল নাই গৌর হরি বল। মনে রে আমার। হরি বল মনে রে আমার। গোবিন্দ বললেন এই পথের দানি আমি দান দিয়ে যেতে হবে। সখীরা বললেন দান যোগ্যং বস্তু নাস্তি, এখন আমাদের কাছে কিছু নেই। আমরা এখন যাচ্ছি মথুরার হাটে, যখন দধি দুগ্ধ ঘোল বিক্রি করে ফিরবো, ফেরার পথে দান দিয়ে যাব। বললেন এমন কথা তো সবাই দিয়ে যায়, একবার চলে গেলে আমার কথা আর কারোর মনে থাকে না। আজ আর ছাড়বো না, আগে দান দেবে তারপরে যেতে দেব। আর দান যদি না থাকে তাহলে মাথায় যে পসরা আছে ওগুলো দিয়ে যাও। এগুলো দিলে বিক্রি হবে কি করে তা তো জানি না। এগুলোই মহারাজের দ্বারে দান স্বরূপ দক্ষিণা স্বরূপ দান করে দেব, দাও। এই বলে যখন গোবিন্দ সখীদের কাছে এগিয়ে যাচ্ছে, সখীরা তাড়াতাড়ি করে পিছিয়ে যাচ্ছে। আরে 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 এগিয়ে আসছো যে? শোনো, তুমি হচ্ছ পরপুরুষ, আমরা সবাই পর নারী। দেখো আমরা সতী রমণী, তুমি পরপুরুষ, তুমি যদি ছুঁয়ে ফেলো আমাদেরকে স্নান করে ঘরে যেতে হবে। তাই বারবার বলছি ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। ছুঁয়ো না নীলজ কানাই আমরা পরের নারী। লীলাজ কানাই আমরা পরে নারী। পরপুরুষের পবন পরশ, পুরুষের পবন আহা পরপুরুষের পবন পরশ। পুরুষে পাবন পারস। সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। পর পুরুষের পবন পরশে সচিল স্নান করি মোরা, সচিল স্নান করি। নীলাজ কানাই ছুঁয়ো না, লীলাজ কানাই ছুঁয়ো না। কথায় ছুঁয়ো না, কথায় ছুঁয়ো না। হাট চাকানাই ছুঁয়ো না, হাত কানাই ছুঁয়ো না। কালো গায়ের গন্ধ আসে ছুঁয়ো না। কালো গায়ের গন্ধ আছে ছুঁয়ো না। নীলাজ কানাই ছুঁয়ো না। লীলাজ কানাই ছুঁয়ো না। হাট 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 কি বলছে? কথায় ছুঁয়ো না। তুমি কথার ছলে এসে ছুঁয়ে ফেলবে আর আমাদেরকে স্নান করে ঘরে যেতে হবে। বলুন দেখি মা, আগেকার সময়ে সতী রমণী পরপুরুষের ছোঁয়া পড়ে থাক, বাতাস যদি লাগতো তাকে স্নান করে ঘরে যেতে হতো। এখন কে ওসব ব্যাপার আছে? বলে এখন কোনো ব্যাপারই নেই, যাই হয়ে যা,
কোনো ব্যাপারই না, সতী সতীই থাকে। বলছে শোনো, সাবধান, তুমি পরপুরুষ, আমরা পরনারী, একদম এগিয়ে আসবে না। কেমন? যাও, দূরে সরে যাও। শোনো, বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না। আমাদের রাধারানী সে বৃষভানু রাজনন্দিনী, তাকে ছুতে গেলে না তোমাকে অনেক সাধনা করতে হবে। কিন্তু মা, এই যে মহাজন পদাবলী লিখেছেন, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী, এই পদের ব্যাখ্যা যদি আমরা করি, কি বলছে? ছুঁয়ো না। ছুঁয়ো না কথাটা বারবার বলুন। রাধে রাধে। যে মা ঘুমাচ্ছে, মাকে একটু ডেকে দিন। আচ্ছা, ছুঁয়ো না কথাটা, মানে ছুঁয়ো না শব্দটা যদি বারবার বলা হয়, বলুন আপনারা একভাবে বলবেন, ছুঁয়ো না 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 ছুঁয়ো। কি হচ্ছে? যে কথাটা বলছে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো, এটা মুখের কথা ছুঁয়ো না, আর মনের কথা কি? হে গোবিন্দ তুমি ছাড়া আমাদের কে বাছবে, তুমি ছাড়া হরিব আমাদের কে বাছবে, তোমার দেওয়া তোমার দেওয়া দেহ খানি, বলো তুমি ছাড়া কে বাছবে। তোমার দেওয়া তোমার দেওয়া দেহ খানি, হে গোবিন্দ তুমি ছাড়া কে বাছবে। কি বললেন কথাটা মা? তুমি ছাড়া কে বাছবে, এ তো তোমার দেয়া দেহ। এটা যেমন একটা ব্যাখ্যা হলো। আরো একটা কথা কি বললেন? ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। এই পরের নারী কথাটা যদি বারবার বলা হয়, কি আসবে? পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী। আমরা পরের নই, আমরা যুগে যুগে আয় শুধু তোমারি। নিতাই গৌর হরিবল হরিবল। যুগে শুধু তোমারি, আমরা পর নারী, পর নারী, আমরা পরের নই, যুগে যুগে শুধু তোমারি। আমরা পর নারী, আমরা পর নারী, পর নারী, যুগে যুগে শুধু তোমারি। কি বলছেন মা? গিরি গিয়া যদি গৌরিয়া রাধন, পানি কর কনক ধুমে। গিরি গিয়া যদি গৌরিয়া রাধন, পান করো কনক ধুমে। কামে সাগরে কামনা কর বেনি বদরিকাশ্রমে। কামে সাগরে কামনা করো বেনি বদরিকা শ্রমে। সরজয় অপরাগে সহস্র সুন্দরী, যদি ব্রাহ্মণ কর হসা, তবু হবে না হে তোমার শকত, আমাদের রায় অঙ্গে দিতে হয়। শোনো, গোবিন্দ দাসের বচন মানহ, না করো এমন ঢঙ্গ। জয় নাগরীয় রসায়াগরী, করো হতা করো করো হতা করো সঙ্গ। না করো এমন ভঙ্গ, করো হতা করো সঙ্গ। মহাজন গোবিন্দ দাস তিনি বলছেন, হে রাধে
রং ঢং করে সময় নষ্ট করো না, সময় চলে গেলে আর পাবে না। করো তা করো সঙ্গ, তার সঙ্গ করো। আর এদিকে সখীরা বলছে তোমাকে যে দান দেব, কে তোমাকে দানি হিসাবে নিযুক্ত করেছে? যে ছেলের কোনো গুণ নেই তাকে সমাজে কোনো কাজে লাগে? তাকে এক প্রকার কি বলে? পাগল। যার কোনো গুণ নেই তাকে কেউ ভালোবাসে না, তার কোনো কাজেই লাগে না। কি গুণ আছে তোমার? এবার ব্যাখ্যা দিচ্ছে সখীগণ, রাধারানীকে বলছে শ্যামনগর, তোমাকে যে কংস মহারাজ দানি করেছে, তোমার গুণের কথাগুলো একটু বলি শোনো। কি বলছে মা? একে একে শুনবো আমরা। বলো বলো কোন গুণে, বলো বলো কোন গুণে, হে গোবিন্দ কোন গুণে বিধি তোমার দানি করেছে? বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে? কোন গুণে, কোন গুণে বিধি তোমার দানি করেছে? বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে? দানি করেছে, বলো বলো দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে? করেছে কোন গুণে বিধি তোমার দানি করেছে? এবার বলছি গুণের কথা। তুমি রূপেতে ভ্রমরা, গুণে ননি চরা, রূপেতে ভ্রমরা, আবার গুণে ননি চরা, ধনেতে ধবলি বসতি গাছে দানি করেছে? কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমায়